সাল 1968। হুজুর, তাদের কি আসলেই অস্তিত্ব আছে? কাদের কথা বলছো? সেই 6 গোত্রের 6 জনের দল। তুমি দেখতে পাচ্ছ না জন্য কি তারা নেই? তারা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে। তারপর কি করে তারা? তারা সকল ধ্বংস অনিষ্টের মূল। তাহলে তারা লুকিয়ে থাকে কেন? কারণ যখন তারা আত্মপ্রকাশ করে তখন একজন নাস্তিকও আল্লাহকে ডাকতে বাধ্য হয়, আর কেউ আল্লাহর নাম মুখে আনুক এটা তারা চায় না। এই বলে হাবিব হুজুর আমার কাছ থেকে বিদায় নিলেন। উনি যাবার আগে বলে গেলেন সেই 6 গোত্রের 6 জনকে নাকি পাওয়া গেছে, তাদেরকেই উনি শেষ করতে যাচ্ছেন। হাবিব হুজুর, যার কাছে আমার মানুষ হওয়া, উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকে কমও নন। আমি এনামুল। যুবক বয়সে আমি একজন রাকি ছিলাম, আলহামদুলিল্লাহ। 1960 সালে আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আমার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করতে থাকেন। উনি ভাবতেন শুরুতেই যদি ধর্মীয় চিকিৎসা দিতেন আমার মাকে, তাহলে হয়তো আজও হারাতে হতো না, উনি হয়তো আমাদের মাঝেই বেঁচে থাকতেন। এই অনুশোচনা নিয়ে আমার বাবা আর বেশি দিন বাঁচেননি। আমার মায়ের মৃত্যুর 6 মাসের মাথায় আমার বাবা আমার মায়ের মৃত্যুর গিল্টের কাছে হেরে গিয়ে মৃত্যুবরণ করেন। বাবা মারা যাবার পর আমার মরহুম চাচা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমার ভরণ পোষণ আর মাদ্রাসার যত খরচ উনিই বহন করতেন। ওনার কোনো সন্তান ছিল না, তাই উনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। উনি ছিলেন আমার পারিবারিক অভিভাবক, আর মাদ্রাসায় যদি আমার কোনো অভিভাবক থেকে থাকেন তাহলে তিনি হচ্ছেন হাবিব হুজুর। উনি ছিলেন ইয়াকুব হুজুরের বন্ধু। আমার মায়ের মৃত্যুর 3 মাস পর ইয়াকুব হুজুর কোনো এক কারণে মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর ওনাকে আর কখনো আমরা দেখিনি। সেই একইভাবে 1968 সালে হাবিব হুজুর যখন সেই 6 গোত্রের 6 জনকে শেষ করার জন্য যাত্রা করেন, এরপর থেকে ওনাকেও আর কখনো দেখিনি আমরা। 1 বছর কেটে যায়, সাল 1969। একদিন সন্ধ্যায় আমাকে আমার মাদ্রাসার প্রধান শিক্ষক আফজাল হুজুর ডেকে পাঠালেন। আমার পড়াশোনার খবর জিজ্ঞেস করে উনি আমাকে জানালেন যে হাবিব হুজুর নাকি খুবই অসুস্থ এবং প্রায় মৃত্যুশয্যায়। ওনার গ্রামে নাকি উনি বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসার আন্ডারে আছেন। আফজাল হুজুরের কথা শুনে আমার মনে অজানা এক কষ্ট আর ভয় এসে ভর করে। আমি আফজাল হুজুরকে বলি, আমাদের উচিত ওনাকে দেখতে যাওয়া। হুজুর আমার কথায় সম্মতি দিয়ে বলেন, আমার মতো কারো নাকি হাবিব হুজুরের সাথে এত ভালো সম্পর্ক নেই। আমার মায়ের মৃত্যুর কথা ইয়াকুব হুজুরের কাছ থেকে শুনে উনি নাকি অনেক কষ্ট পেয়েছিলেন এবং আমার প্রতি এক ধরনের মায়া থেকে উনি আমার দেখভাল করতেন। ওনার এমন অবস্থার কথা শুনে আমি খুবই মর্মাহত হয়েছিলাম সেদিন। পরদিন সকালে আমি ও আফজাল হুজুর দুজন মিলে হাবিব হুজুরের গ্রামে যাব বলে সিদ্ধান্ত নিয়ে সেদিনের মতো ইতি টেনে দেই। ভোরবেলা ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় নাস্তা করে আমি এবং আফজাল হুজুর বেরিয়ে পড়ি হাবিব হুজুরের গ্রামের উদ্দেশ্যে। দুপুর হয়ে যায় যখন আমরা পৌঁছাই হুজুরের বাড়িতে। হাবিব হুজুরের রুমে ঢুকতেই একটা বোটকা মাংস পচা গন্ধে আমার বমি হবার উপক্রম হলে আমি রুম থেকে বেরিয়ে চলে আসি। হোমিওপ্যাথি ডাক্তারকে জিজ্ঞেস করি যে এ কি হাল, এমন দুর্গন্ধ কেন? ডাক্তার আমাকে বললেন ভেতরে গিয়ে আমি যেন নিজেই দেখে আসি তার কি অবস্থা। ওনার এই অবস্থা এবং এমন অবস্থার কারণ নাকি ওনার জ্ঞান বহির্ভূত। আমি বাইরের তাজা বাতাসে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে হাবিব হুজুরের ঘরে প্রবেশ করলাম। ওনার ঘরে প্রবেশ করে ওনার দিকে তাকাতেই আমার চোখকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। এ কি অবস্থা! সারা শরীরে আঁচড়ের দাগ, শরীর ফুলে ফেঁপে গেছে, হাতের তালু পচে কালো হয়ে মাংস বেরিয়ে গেছে। ইয়া আল্লাহ, এ কি দৃশ্য দেখালেন আপনি আমাকে! ওনার এই অবস্থা দেখে আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, বাইরে চলে আসি। কিন্তু আমার বাবা সমতুল্য হাবিব হুজুরের এই অবস্থায় আমি বাইরে দাঁড়িয়েও শান্তি পাচ্ছিলাম না। আবার ভেতরে গেলাম। ভেতরে যাবার সময় শুনতে পেলাম হাবিব হুজুর আফজাল হুজুরকে বলছেন, তারাই দায়ী। হ্যাঁ, তারাই। পারলাম না ধরতে, হেরে গেলাম আমি শয়তানের কাছে। ওনারা কাদের কিসের জন্য দায়ী করছেন বা তারা কারা
কিছুই তখন জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। আমাকে দেখে হাবিব হুজুর হাতের ইশারা করে আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যেতেই উনি আমার কানে কানে বললেন, তুমি অনেক ভালো ছাত্র এনামুল। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে নেমেছ একজন রাকি হয়ে। যদিও তোমার পড়াশোনা এখনো বাকি, কিন্তু আর কয়েক মাস পরেই তুমি পরিপূর্ণভাবে একজন রাকি হয়ে উঠবে। আল্লাহ ভরসা, ভালো থেকো। এই বলে উনি চুপ হয়ে গেলেন। আমার চোখে পানি। আমি লুকাতে উল্টো দিকে ঘুরতেই শুনলাম হাবিব হুজুরের গলা, কিন্তু গলাটা একেবারে সম্পূর্ণরূপে তার নয়। আমার মনে হলো আমার কানের কাছে এসে উনি ফিস ফিস করে কথা বলছেন। আমি ওনার দিকে ঘুরতেই উনি আমার চেহারার সামনে এসে বললেন, তোর মায়ের মরণের সময় তার চেহারা কেমন ছিল জানিস? ঠিক এমন। এই কথা বলেই উনি বিছানায় শুয়ে পড়লেন। ওনার চোখ জোড়া যেন উল্টে যাচ্ছিল, ওনার জিভ বেরিয়ে আসছিল মুখ থেকে। ওনার মুখ, নাক ও কান দিয়ে রক্তপাত শুরু হলো। বাইরে যেন ঝড় বইতে শুরু করলো। আফজাল হুজুর ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালেন। উনি আমার দিকে তাকিয়ে বললেন, উনি যা ভেবেছেন আমিও তাই ভাবছি কিনা। আমি সম্মতি দিয়ে হাবিব হুজুরের 2 ছেলেকে ডাক দিলাম। ওনারা হুজুরের এই অবস্থা দেখে ভয় পেলেও আমাদের সাহায্য করলেন। আমরা সকলে চেষ্টা করে হাবিব হুজুরের হাত পা বিছানার সাথে বাঁধলাম। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আমি রুকাইয়া শুরু করলাম। আফজাল হুজুর আমার পেছনে বসে অনবরত কুরআন পাঠ করতে লাগলেন। হাবিব হুজুর জিভ বের করেছিলেন, আল্লাহ আল বাশার আকরাহ আকরাহ আকরাহ, অর্থাৎ আমি মানুষকে ঘৃণা করি। আমি হাবিব হুজুরের মুখ চেপে ধরে তাকে চুপ করতে বলি। মুখ থেকে হাত সরাতেই সে বলে উঠল, আর কে আসছে? এরপর কে আসবে? সে কি পুরুষ? আমার একটা পুরুষের শরীর চাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে কে, কি চায়, কি তার নাম? শয়তান জবাব দিল, সে একজন পেয়াদা মাত্র, সে একজন বিলিভার। তার বিলিভার? আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তারটাকে, কি তার নাম? আমার প্রশ্ন শুনে হুজুর বিদঘুটে হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমিও একটু থামলাম। হঠাৎ উনি বিছানায় উঠে বসলেন। টেবিল থেকে একটি পেন্সিল নিয়ে নিজের বুকে হাত দিয়ে মাথা নত করে কুর্নিশ করে বললেন, মালিক আল জাহেম। তারপরে আরও কিছু কথা বললেন তিনি। এই বলে উনি নিজের বাম কানের ভেতর পেন্সিলটি ঢুকিয়ে বাম হাত দিয়ে পেন্সিলের ওপর সজোরে ঘুষি দিলেন। এত তাড়াতাড়ি চোখের সামনে ওনার কানের ভেতরে একটা পেন্সিল এঁফোড় ওঁফোড় হয়ে গেল। কিভাবে হলো আমরা বুঝতে পারলাম না। মৃত্যুবরণ করলেন হাবিব হুজুর। ওনার মৃত্যুর খবর কোনো মাইকে প্রচার করা হয়নি। এলাকার পরিচিত মানুষজন জানিয়ে সেদিনই ওনার জানাজা সন্ধ্যার পর ওনাকে দাফন করা হয়। আমি হাবিব হুজুরের গ্রামে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। রাতের বেলাতেই মাদ্রাসার উদ্দেশ্যে আমি এবং আফজাল হুজুর রওনা দিয়ে দেই। ভোরের দিকে মাদ্রাসায় পৌঁছে আমি বিছানায় শুয়ে পড়ি। আমার 2 চোখ বেয়ে পানি পড়ছে। আমার মা বাবাকে হারালাম 12 বছর বয়সে, চাচাকে হারালাম 15 বছর বয়সে, আর 21 বছর বয়সে সর্বশেষ কাছের ব্যক্তিটি, উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকেও কম নন। আল্লাহ বেহেশত নসিব করুক। পরদিন সকালে আমি প্রধান শিক্ষক আফজাল হুজুরের সাথে দেখা করি। ওনাকে জিজ্ঞেস করি যে মারা যাবার আগে হুজুর কাদের কথা বলেছিলেন। আফজাল হুজুর আমাকে বললেন আমি যেন এসবে না জড়াই। আর কয়েক মাস বাকি আমার শিক্ষা সম্পন্ন হবার, এসব কাজে জড়িয়ে যেন নিজের ক্ষতি না ডেকে আনি। আমি বুঝতে পারলাম আফজাল হুজুরের কাছ থেকে আমি কোনো প্রকার সাহায্য পাব না। আমি প্রতিজ্ঞা করলাম শয়তানকে নিজেই খুঁজে বের করব। কিন্তু কিভাবে? আমি তো তার নাম জানি না, আর হুজুর কবে এবং কোথায় এবং কিভাবে পজেসড হয়েছিলেন আমি তাও জানি না। এত হারানো পাজল থাকার পরেও আমি আমার মতো সেই শয়তানের খোঁজ জারি রাখলাম। এর মাঝে আমি হাবিব হুজুরের গ্রামের বাড়ি যাই। আবার সেখানে গিয়ে হাবিব হুজুরের ছেলেদের জিজ্ঞাসা করলে ওনারা জানায় যে ওনাদের বাবা তার কাজের বিষয়ে ওনাদের কিছুই বলতেন না। আবার হতাশ হলাম, হি আল্লাহ সাহায্য করুন। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম হাবিব হুজুরের মৃত্যুর কথা। কিছু মিস করছি না তো? হঠাৎ মনে পড়ল মৃত্যুর আগে হাবিব হুজুরের শেষ কথা, মালিক আল জাহেম, জাহান্নামের বাদশাহ, আমার প্রার্থনা শোনো, আমাকে রক্ষা করো। আমি রাগে কষ্টে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার জানা মতে হাবিব হুজুর আল্লাহর এক নেক বান্দা ছিলেন, আর
শয়তানের কত বড় স্পর্ধা, সে একজন নেককার ব্যক্তির মৃত্যুর সময় তার মুখ থেকে কালেমা কেড়ে নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে। 3 মাস পর দুপুরের খাবারের পর ঘুমাচ্ছিলাম আমি। হঠাৎ কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখলাম আফজাল হুজুর। উনি আমাকে বললেন, চলো এনামুল, বিকেলে নাস্তা করে আসি। ওনার কথা শুনে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে ওনার সাথে হাঁটতে শুরু করি। একটি দোকানে বসে বিস্কিট খাচ্ছিলাম। উনি খেতে খেতে আমাকে বললেন, তুমি তাহলে থামবা না, তাই না এনামুল? আমি তাকে বললাম যে না, আমি থামছি না, আমার কিছু প্রশ্ন আছে। 1, তারাই দায়ী, এই তারা আসলে কারা? 2, 6 গোত্রের 6 জন কে? 3, আর কে আসবে? পুরুষের শরীর চাই কার? 4, শয়তান কার কাছে সাহায্য চাচ্ছিল? কে তার মাস্টার? আর কি তার উদ্দেশ্য? যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর আমি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি থামছি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, কি আর করার তাহলে? আমি যখন থামছিই না, তাহলে আমার কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন। আমি এখন একজন পরিপূর্ণ রাখি। 15 থেকে 120 দিন হলো আমার কিতাবি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কম। তাই আমাকে গাজীপুর পাঠাবেন একজনের কাছে বলে ঠিক করেছেন তিনি, যার কাছ থেকে আমি শিক্ষা নিতে পারবো, যিনি এই কাজে সেরা। আমি যেন সেরার থেকে শিখি, এই উদ্দেশ্যে উনি আমাকে পাঠাতে চান সেই ব্যক্তির সহযোগী হিসেবে, কারণ তার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করি, কে সেই ব্যক্তি? আফজাল হুজুর আমার কথার উত্তর না দিয়ে বলেন, আমি যেন সেই ব্যক্তির সাথে থেকে কাজ শিখি আর ওনাকে পর্যবেক্ষণ করি। ওনার নামে নাকি একটা গুজবও আছে যে উনি নাকি রাকি নন, উনি নাকি ফেক এবং অর্থলোভী। তাই ওনার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি আফজাল হুজুরকে জিজ্ঞেস করলাম যে যদি ওনার নামে এসব কথা রটেই থাকে, তাহলে আমাকে কেন ওনার কাছে পাঠাচ্ছেন? হুজুর উত্তর দিলেন, কারণ আমি নাকি তাকে চিনি এবং এই সব গুজবে নাকি উনি বিলিভ করেন না। এখানে নিশ্চয়ই কোনো শয়তানি ষড়যন্ত্র আছে বলে উনি মনে করেন। আমি কৌতূহলী ও উত্তেজনা নিয়ে হুজুরকে সেই ব্যক্তির নাম জিজ্ঞাসা করি। উনি আমাকে বললেন, ওনার নাম ইয়াকুব। আমার হাত থেকে বিস্কিট রেখে দিয়ে বললাম, অসম্ভব, এসব গুজব সত্যি হতে পারে না। আমি ইয়াকুব হুজুরকে চিনি, উনি একজন নেককার বান্দা। আমার মাকে সাহায্য করতে উনি সেদিন রাতে এসেছিলেন। আমাকে মসজিদে আসার দাওয়াত উনিই দিয়েছেন। আমাকে ধর্মের প্রতি অনুরাগীও উনিই বানিয়েছেন। এসব মিথ্যা গুজব আমি মানি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, এই জন্যই নাকি উনি আমাকে ইয়াকুব হুজুরের কাছে পাঠাচ্ছেন। আমি ইয়াকুব হুজুরের সহযোগী হবার জন্য রাজি হই এবং পরদিন সকালে গাজীপুর যাব বলে জানাই। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম আমার মায়ের কথা। ইয়াকুব হুজুর হয়তো সাহায্য করতে পারতেন। 9 বছর পর ওনার কাছে যাচ্ছি। উনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো ভেবে ভালো লাগছিল। পরদিন ভোরবেলা ফজরের নামাজ আদায় করে আমি আমার ব্যাগ গুছিয়ে আর নিত্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আফজাল হুজুরের অনুমতি সহ রওনা দেই গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে গেল। আমি আফজাল হুজুরের দেয়া মাদ্রাসার ঠিকানায় চলে গেলাম ইয়াকুব হুজুরের খোঁজে। মাদ্রাসায় পৌঁছে একজন শিক্ষকের সাথে কথা বলে জানতে পারি ইয়াকুব হুজুর এখানে থাকেন না, তবে উনি আমার জন্য একটা কামরার ব্যবস্থা করেছেন। মাদ্রাসার ভেতরে আমার জন্য উনি কিছু কাগজপত্র রেখে গিয়েছেন। আমি মাদ্রাসার অফিস থেকে ইয়াকুব হুজুরের রাখা কাগজপত্র নিয়ে আমার জন্য পূর্ব বরাদ্দকৃত কামরায় চলে এলাম। কামরাতে আসতেই একজন ছাত্র আমাকে দুপুরের খাবারের জন্য ডেকে নিয়ে গেলেন। দুপুরের খাবার শেষ করে আমি রুমে গিয়ে কাগজপত্র ঘেঁটে দেখছিলাম। র্যান্ডমলি একটা খাতা খুললাম আমি। খাতার ওপরে একটি নাম ও ঠিকানা লেখা। নাম আলামিন, ঠিকানা মাদ্রাসা থেকে 10 মিনিটের পথ। খাতা পড়তে লাগলাম। খাতার ভেতর কিছু কথোপকথন পেলাম, যা দেখে আমি বুঝতে পারলাম এখানে আমাকে একটা রুকাইয়াতে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। এই আলামিন সাহেব ছিলেন ইয়াকুব হুজুরের সহযোগী। আমি খাতা বন্ধ করে বেরিয়ে পড়লাম আলামিন হুজুরের বাসার দিকে। ওনার বাসায় পৌঁছে আমি দরজায় কড়া নাড়লে উনি কোনো উত্তর দেন না। আমি চিৎকার করে বলি, আমি ইয়াকুব হুজুরের খোঁজে এসেছি, আমি ওনার নতুন সহযোগী। উনি দরজা খুললেন, আমাকে বসতে বললেন, তুমিই তাহলে ওনার নতুন সহযোগী? কিন্তু বাবা, তোমার বয়স তো অনেক কম, এই বয়সে কেন এসব কাজে নিজেকে জড়াচ্ছ? আমি উত্তর দিই যে উনিই তো বলেছেন যে ইয়াকুব হুজুর নাকি ভণ্ড, তাহলে আমাকে কেন বারণ করছেন? ভণ্ড হলে তো যেখানে রুকাইয়া করছেন সেখানে কিছুই নেই। তাহলে
আমার কথার কোনো উত্তর দিলেন না উনি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে যেই ছেলেটার রুকাইয়ার বর্ণনা ওনার খাতায় লেখা, আসলে তার সমস্যা কি? উনি আমাকে বললেন যে কোনো সমস্যা নেই তার, ওই ছেলে আর ওই ইয়াকুব হুজুরের কারসাজি, কোনো সমস্যা নেই, সব ভুয়া। ইয়াকুব হুজুরের সাথে কাজ করতে আমাকে উনি নাকি এই কারণেই বারণ করেছেন যে আমি যদি এই কাজে যাই তাহলে হয়তো আমার মান সম্মানও নষ্ট হতে পারে। আমি ওনার কথা কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে গেলাম। বের হওয়ার আগে আমি ওনার কাছ থেকে ইয়াকুব হুজুরের ঠিকানা নিয়ে এলাম। এখান থেকে কয়েক বাসা পরেই ওনার বাসা। আমি হেঁটে হুজুরের বাসার দিকে গেলাম। ঘরের সামনে এসে কড়া নাড়তেই ভেতর থেকে আমাকে প্রশ্ন করা হলো, কে? আমি উত্তর দিলাম যে আমাকে মাদ্রাসা থেকে পাঠিয়েছে। উনি দরজা খুললেন। 9 বছর পর আমি ইয়াকুব হুজুরকে দেখলাম। আগের মতো শুকনো শরীরের গঠন, কিন্তু চুল দাড়িতে পাক ধরেছে। উনি আমাকে ভেতরে বসালেন। প্রথমে উনি আমাকে বললেন, তোমার বয়স তো কম, কিতাবি শিক্ষা শেষ বুঝলাম, কিন্তু অভিজ্ঞতা? আমি বললাম, আমি কয়েকটি রুকাইয়া ইতোমধ্যে করেছি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আর রাকি হবার কারণ? আমি বললাম, আমার মায়ের জন্য। উনি আমাকে আমার মায়ের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, থাক, এসব কথা জরুরি না। উনি বললেন, অবশ্যই জরুরি, কারণ শয়তান আমাদের দুর্বলতা নিয়ে সামনে আসে। হয়তো আমার মায়ের গলায় কথা বলে আমাকে কাবু করে ফেলতে পারে। আমি ওনাকে বললাম, আজ থেকে 9 বছর আগের কথা। মধ্যরাত, বাইরে ঝড়ের শোঁশো আওয়াজ আমার জানালা দিয়ে পানি ছিটে বিছানা অবধি ভিজিয়ে দিয়েছে, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, কারণ আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছি। আমি আমার আব্বু আম্মুর ঘরের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমার বাবা বললেন, তোমাকে না নিষেধ করেছি, যাও, নিজের ঘরে যাও। আমি দেখলাম তারপরে উকি দিয়ে আমার মাকে দুজন মহিলা শক্ত করে ধরে রেখেছেন। একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার মায়ের চোখ ততক্ষণে উল্টে গেছে, খুবই খারাপ অবস্থা। ওনার গলার রগগুলো ভেসে উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখে আমার মা হাত বাড়িয়ে বলছেন, আব্বু, এদিকে এসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো, ওদের এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না দেখে মা নিমিষে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমিও নাকি সবার মতো মরব। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি 3 বছর ধরে নিয়মিত প্রার্থনা করি, মসজিদে যাতায়াত করি। আল্লাহর ওপরে আমার অগাধ বিশ্বাস। আমি মসজিদে চলে যাই। ভিতরে হুজুর তখন জিকির করছিলেন। ওনার নাম ইয়াকুব হুজুর। তিনি আমাকে দেখে বললেন, এনামুল, কি হয়েছে, তুমি এত রাতে? হাত জোর করে বললাম, হুজুর, আমার মাকে বাঁচান। এটুকু বলতেই হুজুর আমাকে থামিয়ে দিয়ে বললেন, এনামুল, তুমি এনামুল? আমি হ্যাঁ বোধক মাথা নাড়ি। উনি বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন আর জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। আমি ওনাকে আমার জীবনের জমে থাকা সব কথাগুলো বললাম। আমার মা, বাবা, চাচা, হাবিব হুজুর। উনি বললেন, হাবিব হুজুরের এই অবস্থার পেছনে এই শয়তানি দায়ী, যার বিরুদ্ধে লড়াই করতে উনি আমাকে এখানে এনেছেন। আমি অবাক হয়ে যাই। প্রচণ্ড কষ্ট আর উত্তেজনায় ওনাকে বলি, আমি এই শয়তানের মুখোমুখি হতে চাই। উনি আমাকে বললেন, এই রাগটাই হবে আমার সব থেকে বড় শত্রু। আমি যেন মাথা ঠান্ডা রাখি। একজন রাকি রাগ থাকা ক্ষতিকর। ওনার কথা শুনে আমি শান্ত হয়ে ওনাকে হাবিব হুজুরের কাহিনী জিজ্ঞেস করি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাবিব হুজুরের মৃত্যুর রহস্য। বলছেন, ইয়াকুব হুজুর। 1960 সালের পর আমার মাদ্রাসার চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাবার পেছনে দায়ী এই শয়তানেরা। 6 গোত্রের 6 জনের দল। এরা কারা জানো? মারিদ। এরা খুবই শক্তিশালী এবং চতুর শয়তান। মারিদ জিনের বিশেষত্ব হলো এরা সাধারণত মানুষের চোখে পড়ে না, তবে বিশেষ পরিস্থিতিতে তারা দৃশ্যমান হতে পারে। বিভিন্ন জায়গায় এই মারিদ জিন নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত, যার মাধ্যমে বোঝা যায় তাদের ক্ষমতা কেমন। ইফরিত। ইফরিত জিন হল সব থেকে বেশি বিপজ্জনক এবং অবাধ্য। হজরত সুলাইমান আলাইসাল্লামের আমলে এরা বিশাল ক্ষমতার অধিকারী ছিল এবং তারা যেই কাজই শুরু করুক না কেন তাদের একটাই উদ্দেশ্য, মানুষের অনিষ্ট করা। ঘুল। ঘুল জিন হল বিভ্রান্ত সৃষ্টিকারী। এরা সাধারণত নির্জন স্থানে অবস্থান করে এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মানুষের রূপ ধারণ করে। হান্নাস। হান্নাস জিনরা মানুষের মনে খারাপ চিন্তা ও আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে, মানে বান্দার ঈমান যত দুর্বল তত সুবিধা। নাসনাস। নাসনাস জিনগুলো অর্ধমানব এবং রহস্যময়।
যারা মানুষের রূপ ধারণ করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে। আল আনজার জিনগুলো নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং মানব জাতির ওপর নজরদারি করে। এদের এক এক জাতি এক একভাবে ভয়ানক। তাহলে চিন্তা করো 6 জাতির 6 জিনের একটি দল কতটা ভয়ঙ্কর হতে পারে। ছেলেটির নাম ওয়াসিম। গত 2 বছর আগে থেকে তার সাথে নানান ধরনের সমস্যা শুরু হয়, যেমন ছায়া দেখা, ছায়ার সাথে কথা বলা, ঘুমের মাঝে হাঁটা, খুবই ফ্রিকোয়েন্টলি বোবায় ধরা, মানুষের প্রতি হিংসা এবং মেরে ফেলার প্রবণতা। ছেলেটার অসুস্থতার খবর পেয়ে প্রাথমিকভাবে তাকে দেখার জন্য আমার মরহুম বন্ধু রহমান সেই ছেলেকে সাহায্য করতে একদিন তার বাসায় উপস্থিত হয়। কথোপকথনে ছেলেটার ভেতরে থাকা সেই শয়তান বলে যে তারা 6 গোত্রের 6 জনের দল। রহমান প্রবীণ রাক্কিদের সাথে এই বিষয়ে কথা বলেন। ওনাদের মধ্যে কয়েকজন জানান যে এই গোত্রের 6 জনের কথা ওনারা আগেও শুনেছেন। এরা নাকি খুবই মারাত্মক। 6 জন মিলে যে ক্ষমতা তাদের, সেটাকে হারানোর জন্য যে ঈমান দরকার, সেই ঈমান নাকি আমাদের মাঝে এখন খুবই কম। রহমানকে এই কাজে জড়াতে ওনারা বারণ করেন, কিন্তু রহমান থেমে থাকেনি। সে নিজের মতো করে খোঁজ করা শুরু করে। সে আল্লাহর রহমতে একজনকে পেয়ে যায় যিনি এর আগে শয়তানদের সাথে লড়াই প্রত্যক্ষ করেছেন। সেই বৃদ্ধ হুজুর রহমানের কথা শুনে বলেন যে এখানে কিছুই করার নেই। রহমান যেন আর না আগায় এই বিষয়ে। ওনার এই কথার কারণ জিজ্ঞাসা করায় উনি বলেন ওনাদের পরিবারে 7 পুরুষ নাকি রাকি ছিলেন। ছেলেবেলায় নিজে দাদা ও বাবাকে দেখেছেন উনি এদের সাথে লড়াই করতে। এদেরকে বন্দি করতে বিশেষ এক ধরনের মোরগের প্রয়োজন হয়। রুকাইয়া করে সেই মোরগের ভেতর তাদের আসতে বাধ্য করতে হয় এবং এরপর তারা মোরগের শরীরে প্রবেশ করলে মোরগের গায়ের রং নাকি সাদা হয়ে যাবে। এরপর সেই মোরগটাকে নিয়ে কবরস্থানে গিয়ে জবাই করে কবর দিতে হবে। শুনতে সহজ মনে হলেও এই সব কাজ করার জন্য সময় পাওয়া যাবে না, কারণ যে ব্যক্তি ওই মোরগটাকে ধরে নিয়ে কবরস্থানে যাবে আস্তে আস্তে শয়তানগুলো তার শরীরে প্রবেশ করতে থাকবে, যার লক্ষণ দেখা দেবে তার শরীরে। তার নাক মুখ দিয়ে রক্ত ঝরবে, হাতের তালু পচে যাবে। ওনার দাদারা নাকি এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েই মৃত্যুবরণ করেছিলেন। ওনার এই সমস্ত কথা শুনে রহমান আমার আরেক মরহুম বন্ধু হাবিবের শরণাপন্ন হয় এবং তাকে সবকিছু জানায়। হাবিব রাজি হয় এই কাজ করতে। তারা সেই বিশেষ কালো মোরগ খুঁজে বের করে। রুকাইয়ার মাধ্যমে তারা সক্ষমও হয় শয়তানকে মোরগের ভেতরে বন্দি করতে। কিন্তু কবরস্থানে নিয়ে যাবার সময় হাবিব শয়তানের শক্তির সাথে পেরে ওঠেনি, নিজেই জীবন হারিয়ে বসে। আমি হাবিবের মৃত্যুর পরে হাবিবের অসম্পূর্ণ কাজ করার প্রতিজ্ঞা করি, কিন্তু মাঝখানে রহমান অজানা কারণেই একদিন রাতে সেই যে ঘুম দিল হার ওঠেনি। বেচারা ঘুমের মাঝেই মারা গেল। এরপর আমার সহযোগী আলামিন, সে 2-3 বার আমার সাথে রুকাইয়াতে অংশ নিয়েছিল, কিন্তু এক পর্যায়ে সে তার এই স্নায়ু চাপ সহ্য করতে পারেনি। তোমাকে আলামিনের ঠিকানা দিয়েছিলাম, গিয়েছিলে না ওর কাছে? সে নিশ্চয়ই বলেছে ওখানে কিছু নেই, তাই না? কেন বলেছে সেটা রুকাইয়া করতে গেলে জানতে পারবে। এনামুল, আজ সবই বরাত। আজকের মতো পবিত্র রাত আর কয়টা আছে? আজ আল্লাহ 7ম আসমানে এসে বান্দার দোয়া শুনবেন আর কবুল করবেন ইনশাল্লাহ। আজ রাতে আমরা আল্লাহর রহমতে এই কাজটা শেষ করব। তৈরি থেকো, মোরগ আমি জোগাড় করে রেখেছি আগে থেকেই। ইয়াকুব হুজুরের কথা শুনে আমি হাবিব হুজুর ও রহমান হুজুরের জন্য শোক পালন বা মর্মাহত হওয়া বাদ দিয়ে দৃঢ় চিত্তে শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিতে থাকি। মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়তে বসলাম। আতর ও আগরবাতির খুশবুতে প্রাণ ভরে যাচ্ছে। কিন্তু এবার রওনা হবার পালা। মাগরিবের নামাজ শেষ করে পায়জামা টুপি মাথায় দিয়ে আমি ইয়াকুব হুজুরের জন্য অপেক্ষা করছিলাম। 5 থেকে 10 মিনিটের মাঝে ইয়াকুব হুজুর এসে আমাকে বললেন, সময় হয়েছে এনামুল, চলো। আমি আর ইয়াকুব হুজুর রওনা দিলাম ওয়াসিমের বাসার উদ্দেশ্যে। রাস্তায় যেতে ইয়াকুব হুজুর আমাকে কিছু কথা বললেন, যা ছিল কিছুটা এমন: ওয়াসিমের চোখের দিকে তাকানো যাবে না, তার কোনো প্রশ্নের উত্তর দেয়া যাবে না। উনি একটি সেফটি বৃত্ত আঁকবেন যেটা পার করা যাবে না। সে নানান ভাষায় ও নানান কণ্ঠে কথা বলবে, কিন্তু সেগুলোর জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। মোরগের ভেতর তাদের প্রবেশ করার সাথে সাথে দোয়া পড়া শুরু করতে হবে, যা মোরগকে কবর দেওয়ার আগ পর্যন্ত থামানো যাবে না। হুজুরের উপদেশ মতো কাজ করার চেষ্টা করব বলে ওনাকে ওয়াদা করে আমরা পৌঁছাই ওয়াসিমের বাসার সামনে। করোনার্থেই দরজা খুলে দেন ওয়াসিমের বাবা। উনি জিজ্ঞাসা করলেন, আলামিন হুজুর আসেননি কেন? ইয়াকুব হুজুর বললেন,
আলামিন হুজুর কাজ ছেড়ে দিয়েছেন। এরপর উনি আমাকে দেখিয়ে বললেন আজ ওনার সাথে কাজ করব। ওনার কথা শুনে ওয়াসিমের বাবা আমাদের ওয়াসিমের রুমের সামনে নিয়ে গেলেন। ওয়াসিমের রুমে প্রবেশ করার আগে আমরা আমাদের প্রয়োজনীয় পানি পড়া, তসবিহ, আতর, কোরআন শরীফ ব্যাগ থেকে বের করে ওয়াসিমের রুমে প্রবেশ করি। ওয়াসিমের রুমে প্রবেশ করতেই সেই পুরাতন বোটকা মাংস পচা গন্ধে আমার বমি চলে এলেও আমি নিজেকে সামলে নিলাম। হুজুর বললেন, দেখো ছেলেটার গায়ে কোনো দাগই নেই, তাহলে দুর্গন্ধ কিসের? শয়তান দুর্গন্ধ ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করছে আর নিজেকে লুকিয়ে রাখছে। এরপর আমরা ওয়াসিমের বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। তার হাত পা বিছানার সাথে বাঁধা, সে ঘুমাচ্ছিল। কিন্তু হুজুর তার কাছে যেতেই সে খুব জোরে নাক দিয়ে আশেপাশের গন্ধ শুকে বলল, ইয়াকুব হুজুর, আপনি এসেছেন, আমাকে দয়া করে খুলে দিন, আমার কষ্ট হচ্ছে। সেটা যেন মায়া হচ্ছিল আমার। হুজুর রুমের চারপাশে আতর লাগিয়ে দিলেন আর আমাকে আগরবাতি জ্বালিয়ে দিতে বললেন। আমি 5টা আগরবাতি একসাথে জ্বালিয়ে একটা চালের পটে গেঁথে দিলাম। বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম। শুরুতেই হুজুর একটি বৃত্ত আঁকলেন, বৃত্তের বাইরে আরও একটি বৃত্ত আঁকলেন। আমরা দুইজন 2 বৃত্তের মাঝে দাঁড়ালাম। হুজুরের কথা মতো আমরা 2 বৃত্তের মাঝখান থেকে ততক্ষণ পর্যন্ত কোথাও যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত শয়তানদের মোরগের ভেতর বন্দি করা হয়। হুজুর একটি কাপড় পড়া পানিতে ডুবিয়ে ওয়াসিমের মাথায় বেঁধে দিলেন। এরপর উনি শুরু করলেন আয়াত পড়া। ওনার সাথে আমিও আয়াত পড়া শুরু করলাম। আমরা আয়াত পড়তে পড়তে দেখলাম ছেলেটা কেমন যেন নড়ে চড়ে উঠছে। হাবিব হুজুরের মতো সেও তার জিভ বের করে দিচ্ছে। ঘরের ভেতর কেমন যেন কুয়াশার আবির্ভাব হতে লাগলো। হুজুর বললেন, চোখ খোল শয়তান, আল্লাহর রহমত আজকে তোকে এখান থেকে পরিষ্কার করে দিতে আসছে। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়া শুরু করলেন আর আমি আমার মতো কোরআন পাঠ করেই যাচ্ছি। হঠাৎ ওয়াসিম জঙ্গলি জন্তুর মতো গড়গড় আওয়াজ করতে লাগলো। চোখ বন্ধ করেই সে বলল, কমজোর পদ্ধতি, আমি তোদের হুজুর হাবিবকে মেরেছি, ও একটা আস্ত বোকা। হুজুর ওয়াসিমের ভেতর থাকা শয়তানকে ধমক দিয়ে চুপ করতে বললেন। আমি আল্লাহর নামের দোহাই দিয়ে শয়তানকে জিজ্ঞাসা করলাম সে কোথা থেকে এসেছে। সে উত্তর দিল, আমরা সব জায়গায় আছি, এখানে ও অন্য সব জায়গায়। আমরা দুনিয়ার সব জায়গায় ভ্রমণ করি, এখন পর্যন্ত 1000-এর ওপর মানুষের ওপর ভর করেছি। হুজুর জিজ্ঞেস করলেন, সে বা তারা কতদিন ধরে এখানে আছে? সে বা তারা উত্তর দিল, যখন তোদের মতো মানুষের সংখ্যা হাতে গোনা তখন থেকে। হুজুর জিজ্ঞাসা করলেন, সে বা তারা কতদিন এখানে থাকবে? সে কোনো উত্তর না দিয়ে জিভ নাড়াতে লাগলো। হুজুর তাকে বললেন, আজ তার চক্রান্ত শেষ। আল্লাহর রহমতে এখানে এখন তার জন্য চরম শাস্তি আর কষ্ট ছাড়া কিছুই নেই। আমি হুজুরের কথার পুনরাবৃত্তি করে বললাম আর আয়াত পড়তে থাকলাম। হঠাৎ সে বিছানায় ধাম করে এক হাত দিয়ে বাড়ি দিল। পরিবেশ শান্ত হয়ে গেল। সে বলল, কষ্ট, শাস্তি, আমি তোদের সাথে সবসময় ছিলাম, যুদ্ধে ছিলাম, কষ্টে ছিলাম, দুর্ভিক্ষে ছিলাম। ধর্ম, তোদের মতো ধার্মিকদের ইতিহাস দেখে নে। এরপর আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন এসেছো? সে আমাকে উদ্দেশ্য করে বলল, আমি যেন এখান থেকে চলে যাই, তাহলে শান্তির জীবন কাটাবো, আর নইলে সে আমার জীবন ধ্বংস করে ছাড়বে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম তার আসার কারণ। সে বলল, সে এটাই প্রমাণ করতে এসেছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নয়, নর্দমার কীট ছাড়া মানুষ আর কিছুই নয়। আমরা তাকে এবার জিজ্ঞেস করলাম, মাস্টারকে, সে কার উপাসনা করে? সে উত্তর দেয়, তারা এমন একজনের উপাসনা করে যার আওয়াজ কেউ শুনতে পায় না, কারণ সে আওয়াজ না, সে একটা ভাবনা। এবার হুজুর তাকে জোর দিয়ে জিজ্ঞেস করলেন, সে কেন এসেছে? সে বলল, তারা কেবল লুকিয়ে আছে এখন, তাই তাদের আটকানো যায়। এমন এক সময় আসবে যখন তারা আত্মপ্রকাশ করবেই না, আর কেউ বুঝবেই না যে কোন মানুষের শরীরে তারা বসবাস করছে। এরপর সে বলল, তার একজন রাকি পুরুষ শরীর প্রয়োজন, যেখান থেকে সে সারা জীবন বিভ্রান্তি ছড়াতে পারবে। সে এক একবার এক এক আওয়াজে কথা বলছিল। আওয়াজগুলো 3টার বেশি নয়। আমরা বুঝতে পারলাম ওয়াসিমের শরীরে 3 জন শয়তানের বাস। হুজুর আমাকে পানি পড়া ছেটাতে বললেন ওয়াসিমের গায়ে। আমি তার শরীরে পানি ছেটাতে এসে বলল, আপনাদের ওপর নজর দাও, জাহান্নামের বাদশাহ, আমাদের রক্ষা করো। আমি অনবরত তার উপরে পানি ছেটাতেই থাকি। হাবিব হুজুরের মতো তার মুখ ও নাক থেকে রক্ত বের হতে থাকে। এরপর সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলে, হুজুর, দয়া করে আমাকে বাঁচান। তারা কারা? হুজুর,
তাদের অস্তিত্বই কি আসলে আছে? তারা কেন লুকিয়ে থাকে? এসব শুনে আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যাই। এগুলো আমারই মুখের কথা। সে কিভাবে জানল? সে আসলে কে? এরপর ওয়াসিম কাঁদতে লাগলো আর নিজের বাবাকে খুঁজতে লাগলো। সে বলছিল, হুজুর, আমাকে মেরে ফেলুন, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আর হুজুর আবার দোয়া পড়তে শুরু করলেন। এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকা। কারা দায়ী জানিস? আমরা। কেন দায়ী জানিস? তোর মায়ের মৃত্যুর জন্য। আমি ছিলাম তোর মায়ের মৃত্যুর কারণ, যার জন্য তুই রাক্ষী হয়েছিস। সব আমার পরিকল্পনা। তোর ভেতরে এসে এবার আমি রাজত্ব করব। চলে যা এখান থেকে। সবাইকে গিয়ে বল, ইয়াকুব ভণ্ড, প্রতারক, অর্থলোভী। এখানে কি আছে কাউকে বলবি না। আমি আমার শরীরের কন্ট্রোল হারাই তার কথা শুনে। আমার মায়ের মৃত্যুর জন্য সে দায়ী। আমার সব প্রশ্নের উত্তর সে। হে আল্লাহ, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই সেই শয়তান যে হাবিব হুজুরের মৃত্যুর সময় ওনার মুখে কালেমা নসিব হতে দেয়নি। ইয়াকুব হুজুর আমাকে ধমক দিয়ে বললেন আমি যেন ওর কথা না শুনি। ওনার কথা শুনে আমার হুঁশ ফেরে। আবার শুরু করি আমাদের কাজ। আমি সূরা তেলাওয়াত করি আল্লাহর নামে। হুজুর মোরগটাকে নিয়ে তার ঠোঁটে ওয়াসিমের রক্ত লাগিয়ে দিলেন আর ওয়াসিমের চারপাশে করা বৃত্তের ভেতর মোরগটাকে রেখে দিলেন। আমি মোরগের মাথায় হাত বুলিয়ে ক্ষমা চেয়ে নিলাম। ওর জীবনের বিনিময়ে হাজার হাজার জীবন বাঁচবে। আল্লাহ সাহায্য করুন। হুজুর জিজ্ঞাসা করেন আবার সে কেন এসেছে। সে বলে ৪৩-এর দুর্ভিক্ষ, ২০ থেকে ৩০ লাখ মৃত্যু, ৫০ থেকে ৫১ বন্যা, ১ লাখের মতো মৃত্যু। মানুষ এক সময় নিজেদের বুদ্ধিমত্তার ওপর ভরসা হারাবে। বিজ্ঞান বুদ্ধি দিয়ে তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষকে আরো নিচু স্তরের জীবন দান করবে। মানুষ নিজেই নিজেকে বানাবে। হুজুর তার মুখ চেপে ধরে বললেন যে শয়তানের এসব জ্ঞানের কথা শোনার সময় নেই আমাদের। এরপর উনি আবার জিজ্ঞাসা করলেন এই শয়তান কে আসলে, কেন এসেছে? আমরা তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে বাধ্য করতে থাকি, কিন্তু সে নিজের মতো করে কথা চালিয়ে যায়। সবশেষে আমাদের রুকাইয়ার চাপে পড়ে সে বলে, আমি এই দুনিয়ার আলো নিভিয়ে দিতে এসেছি। আমি সকলের নেতা, আমি ইফরিত, আমার নাম হুন। এরপর আমরা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং হুনকে তার সাগরেদের সাথে নিয়ে মোরগের ভেতরে চলে যেতে বাধ্য করি। ওয়াসিম চুপ হয়ে যায়। আমরা মেঝেতে পড়ে থাকা মোরগের দিকে তাকাই। সাদা রঙের মোরগ। সে জন্তু জানোয়ারের মতো গর্জন করছিল বলে মনে হলো। তার শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল। আমি একটি কাপড় পানিতে ভিজিয়ে মোরগটাকে ধরে দৌড়ে রুম থেকে বের হয়ে যাই। আমার পেছন পেছন ইয়াকুব হুজুর আসতে থাকেন। আগে থেকে ঠিক করে রাখা কবরস্থানের দিকে যাচ্ছিলাম আমরা, কিন্তু ধীরে ধীরে মোরগটার ওজন বেড়ে যাচ্ছিল। আমি আর ভার নিতে পারছিলাম না। আমার শরীরে ব্যথা করতে শুরু করলো, হাতের তালু জ্বলতে শুরু করলো, আমার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। আমি রাস্তায় পড়ে গেলাম। ইয়াকুব হুজুর আমার হাত থেকে মোরগটা নিয়ে দৌড়ে কবরস্থানের ভেতরে ঢুকলেন। আমি চেতনা ফিরে পেয়ে একটু পর ওনার পেছনে কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখলাম কবরস্থানে কেউ নেই। ইয়াকুব হুজুর কোথায়? আমি ওনাকে অনেকটা সময় নিয়ে ডাকলাম, কিন্তু ওনাকে আর খুঁজে পেলাম না। মোরগ জবাই করার জন্য আনা ছুরির কোণে এক ফোঁটা রক্তের দাগ লেগে আছে, কিন্তু কোথাও ইয়াকুব হুজুরের চিহ্ন নেই। সেদিনের পর থেকে আমি ইয়াকুব হুজুরকে আর কোনোদিন দেখিনি। আমাদের চেষ্টা হয়তো ব্যর্থ হয়েছে। হয়তো ৬ গোত্রের ৬ জনের দল আজও কারো ভেতরে বসবাস করছে। তারা আর আত্মপ্রকাশ করবে না, এমনটাই বলেছিল আমাদের। এই জীবনে তাদের মুখোমুখি হতে হবে কিনা জানি না। এরপর আমি আমার রাকি জীবনে ফিরে যাই। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু একটাও এমন কাজ ছিল না যেখানে আমার মাকে নিয়ে কথা শুনিনি শয়তানের কাছে। আমরা হেরে গিয়েছিলাম সেদিন। এমন কোনো কাজ নেই যেখানে আমরা এই কথাটা শুনিনি। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু এমন সমস্যা লাখে বা কোটিতে একটা। স্বাভাবিকভাবে জিন ভায়োলেন্স করে না, চুপচাপ বসে কথা বলে আর শোনে। কিন্তু এই শয়তানটা অন্যরকম ছিল। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং ইয়াকুব হুজুরকেও ক্ষমা করুন, আমিন। এই বলে শাওয়াল তার দাদা এনামুল হকের ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আমার আজকের ঘটনা। যদি একটুও ভালো লেগে থাকে তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আর ভালো না লাগলে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে কোনো এক নতুন সপ্তাহে
অন্য কোনো নতুন ঘটনা নিয়ে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঘটনাটার শুরুটা ছিল আজ থেকে 40 থেকে 50 বছর আগে। আমার দাদি তখন গর্ভবতী। এক রাতে দাদি টয়লেটে যাওয়ার জন্য বের হয়। আগে যেহেতু টয়লেট কিছুটা দূরে বানানো হতো, তাই দাদি এই অবস্থায় টয়লেটে যেতে চাচ্ছিল না, কারণ এর আগে তার বাচ্চাকে দাদি বাঁচাতে পারেনি। কেন বাঁচাতে পারেনি তা যদি শুনতে চান তাহলে আমি তা শেয়ার করব অন্য কোনো দিন। এখন ঘটনায় আসি। দাদি টয়লেটের পাশে বসে হঠাৎ পেছন দিক থেকে তাকাতে থাকেন এবং দেখেন নারকেল গাছে কেউ বসে আছে, এবং দাদি এই সব দেখা মাত্রই ওই অবয়বটার পা দুটো এতই বড় হয়ে যায় যে মাটি স্পর্শ করে, অর্থাৎ নারকেল গাছ থেকে অবয়বটির পা মাটিতে স্পর্শ করে এবং মুহূর্তেই অবয়বটা আকারে অনেক বড় হয়ে যায় আর দাদিকে লক্ষ্য করে দাদির কাছে আসতে শুরু করে এবং মুহূর্তেই চারপাশ মনে হয় যেন ঘূর্ণিঝড় হচ্ছে। দাদি সাথে সাথে দৌড়ে বাসার দরজায় এসে দাদাকে ডাক দেয় এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই দিন দাদির কিছু করতে পারেনি, কিন্তু তারপর দিন দাদি অনুভব করে তার পেটে বাচ্চা নড়াচড়া করছে না এবং হাসপাতালে ভর্তি করে ডাক্তার জানায় যে পেটের বাচ্চা মারা গেছে এবং অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। তখন দাদি দেখে তার বাচ্চা পেট থেকে বের হয়ে গেছে কোনো রকম ব্যথা ছাড়াই। ডাক্তার ব্যাপারটাতে অনেক অবাক হন। তারপর আমার আব্বু এবং আমার 2 ফুপু জন্ম নেয়। দাদি এবং বাকিরা সবাই ভেবেছিল ওই রাতের ঘটনা এখানে শেষ। কে জানতো এই ঘটনার ফলাফল এতটা ভয়াবহ হবে। জি, ঘটনার শেষ ওইখানে ছিল না। আমি আমার আব্বুর একমাত্র মেয়ে। 2012 সাল আমি কোচিংয়ে পড়তে যেতাম বিকেলে এবং ছুটি হতো 7:30 থেকে 8টার দিকে। দাদি অনেক সময় আমাকে নিয়ে আসতো। কোচিংটা ছিল অনেক দূরে। দাদি একদিন আমাকে নিয়ে বাসায় আসবে বলে আমাদের এলাকায় বসে আমার জন্য অপেক্ষা করছিল। সময়টা ঠিক সন্ধ্যা। তিনি ওই বসা অবস্থায় অনুভব করেন তার শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হচ্ছে। না দাঁড়াতে পারছিলেন, এমনকি হাত নাড়াচাড়া করতে পারছিলেন। হাসপাতালে নেয়ার পর জানা যায় দাদি ব্রেন স্ট্রোক করেছেন এবং তার ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে। দাদি তখন কথাও বলতে পারতো না, মুখটা কিছুটা বাঁকা হয়ে থাকতো। দাদি আগে প্রায়ই হঠাৎ করে পড়ে যেত, কখনো হাত ভাঙে কখনো পা, এবং দাদি একটা কথা বলতো যে কেউ তাকে ধাক্কা দিয়েছে। অবাক করা ব্যাপার এইটা যে দাদি যখন পড়ে যেত তখন আশেপাশে কাউকে দেখা যেত না, এমন কেউ থাকতো না যে ধাক্কা দেবে। আর একটা কথা বলি, দাদি 5 ওয়াক্ত নামাজ আদায় করত। যখন স্ট্রোক করে তারপর থেকে নামাজ পড়া বন্ধ হয়ে যায়, কারণ তিনি নড়াচড়াই করতে পারতেন না। একদিন আমি স্কুল থেকে আসি এবং সবাই দাদিকে বলে আমার হাতটা ধরতে, এর কারণ দাদিকে হাতের ব্যায়াম করাতে হতো এবং বিভিন্ন জিনিস ধরানোর চেষ্টা করতে বলতো। তাই আমি হাতটা ধরে চেষ্টা করি। দাদি আমার হাত ধরে এবং আমি অনুভব করি দাদি অনেক শক্ত করে ধরেছে। আমি আমার হাত নাড়াতে পর্যন্ত পারছিলাম না। আমি দাদির দিকে তাকাতে তিনি দাঁত শক্ত করে এবং চোখ একদম লাল আর মুখে একটা শয়তানি হাসি ফোটান। আমি জানি না তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসলো যে যেই মানুষটা কিছুক্ষণ আগে পর্যন্ত হাত দিয়ে আমার হাত ধরতে পারছিল না, অন্যের সাহায্য নিচ্ছিল, সে কিভাবে এত শক্ত করে আমার হাত ধরে আছে। আমি তখন বলি আমার কোচিংয়ে যেতে হবে, হাত ছাড়েন। তখন আমার বড় ফুপু আমার হাতটা ছাড়িয়ে দেয়। আমার ওই দিন থেকে সন্দেহ হয় যে দাদির কিছু একটা হয়েছে আর ওই হাসিটা দাদির না। কিন্তু কি হয়েছে তা বুঝে উঠতে পারছিলাম না। বলে রাখি আমার বয়স তখন 11 বছর। বুঝতেই পারছেন ওই বয়সে যতটুকু বুঝেছি তাই অনেক। তারপর দিন সকালে আমি আমার ফুফাতো ভাই বোনদের উঠোনে বসে আছি। আমার ফুফাতো বোন উঠে বাড়ির মেইন গেট লক করে দিয়ে আমার সাথে এসে বসে। কিছুক্ষণ পর গেট নিজে থেকেই অনেক জোরে খুলে যায় এবং বাতাস ছিল না। আমাদের গেট লক করা ছিল, কিন্তু এমনই একটা অবস্থা ঘটে যে মনে হচ্ছিল যে বাতাস বা ধাক্কায় এটা খোলা সম্ভব না, তারপরে গেটটা খুলে যায়। আমি ঠিক তখনই দাদির অদ্ভুত কথা বলতে থাকি আর আমি অনুভব করি আমাদের বাড়িটা কেমন যেন ভারী হয়ে গেছে। আমাকে দাদি ছোটবেলায় শিখিয়ে দিয়েছিল প্যারানর্মাল কিছু হলে আয়াতুল কুরসি পাঠ করতে। আমি আন্দাজ করতে পারছিলাম যে দাদির ওপরে কিছু ভর করেছে, কিন্তু সঠিকভাবে অনুমান করতে পারছিলাম না। আর এইটাও বুঝতে পারছিলাম যে বাড়িতে আমি ছাড়া অদৃশ্য কিছু প্রবেশ করেছে। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে 11 বছর বয়সে এত কিছু আমি কিভাবে বুঝলাম। এই উত্তরে আমি বলবো
আমি জানি না কিভাবে বুঝলাম। আমি এইসব ব্যাপারে বুঝতে পারি, হয়তো আল্লাহ আমাকে এইসব ব্যাপার বুঝতে পারার ক্ষমতা দিয়েছেন। আমি এখন এইটাও বুঝতে পারি বাড়ির ঠিক কোন জায়গায় অদৃশ্য কিছু আছে। আমি এখন ঘটনায় আসি। এক সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সবাই কেমন ভয়ে আছে। আম্মু জানায় যে রাতে দাদি ভয়ানকভাবে আল্লাহ আল্লাহ বলে ডাকছিল এবং কারো কথার উত্তর দিচ্ছিল না, আর চোখ একদম লাল ছিল। ওই রাতে আমার দাদা, আমার আম্মু বাসায় ছিল। তাই সবাই ঠিক করলো আজ রাতে আমার ফুপু থাকবেন বাসায়। আমাদের 2টা রুম ছিল এবং 2 রুমের মাঝে দরজা ছিল। আমার দাদা এবং আমার ফুফাতো ভাই এবং দাদি এক রুমে ঘুমায়। আমি, আম্মু, ফুপু আর 6 মাসের মেয়ে আমাদের রুমে ঘুমাই। রাত 3টা হঠাৎ দাদি ভয়ানকভাবে আল্লাহ আল্লাহ করতে থাকে। ফুফাতো ভাই দাদির পাশে শোয়া, ভাবছিল দাদি জিকির করছে। আমার ফুপু রুমে গিয়ে দেখে দাদির চোখ একদম লাল হয়ে গেছে আর মুখে সেই শয়তানি হাসি। ফুপু তার ছেলেকে সাথে নিয়ে আমাদের রুমে পাঠিয়ে দেয়। আমাদের ততক্ষণে ঘুম ভেঙে যায়। দাদির কণ্ঠ এতটাই ভয়াবহ ছিল যে কারো পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না। আমাকে আম্মু কোনোভাবেই দাদির রুমে যেতে দিচ্ছিল না। অবাক করা ব্যাপার হচ্ছে, দাদির প্রতিটা চিৎকারে 6 মাসের বাচ্চাটাও জোরে জোরে কান্না করছিল। আমি সুযোগ বুঝে একটু দাদির রুমে উকি দিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখি দাদি বুকের ওপর ভর দিয়ে শুয়ে আছে আর তার পাগুলো নাড়াচাড়া করছে। আপনি চিন্তা করেন, একজন প্যারালাইসিসের পেশেন্ট সে কিভাবে ওভাবে শুয়ে থাকতে পারে এবং নিজের পা নাড়াচাড়া করতে পারে। দাদি নিজ থেকে পাশ ফিরে শুতে পর্যন্ত পারত না, আর 2 হাত দিয়ে আমার ছোট ফুপুর বুকে খামচি দিচ্ছিল। আবারও বলছি ভাইয়া, 2 হাত দিয়ে। আমি দেখে কিছুক্ষণ আমার মাঝে ছিলাম না। আজানের কিছুক্ষণ আগে দাদি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দাদি কিছুই মনে করতে পারছিলেন না। আমার বড় ফুপু এক হুজুরের কাছে যায়। হুজুর জানায় দাদির ওপর বদ জিন আসর করেছে, যা ঠিক 40 থেকে 50 বছর আগে ঘটেছিল, এবং ওই রাতের ঘটনা জানায় এবং বলে ওই রাতে দাদির ক্ষতি করত যদি দাদি চলে না আসতো। আর দাদির নিচে ক্ষতির সম্মুখীন না হলেও দাদির পেটে থাকা সন্তান ক্ষতির মধ্যে পড়েছিল। বদ জিনের জন্য বাচ্চা মারা যায়। দাদিকে এতদিন কিছু করতে পারেনি, কারণ দাদি সবসময় নামাজ আদায় করতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। অসুস্থ অবস্থায় নামাজ আদায় করতে না পারার কারণে এবং বিছানায় টয়লেট করার কারণে দাদি সবসময় নাপাক অবস্থায় থাকতেন এবং বদ জিনের জন্য সহজ হয়ে গিয়েছিল দাদির শরীরটিকে আয়ত্তে নিয়ে আসা। হুজুর ওই দিন কিছু তাবিজ দেয়, যেহেতু দাদিকে নিয়ে যাওয়া সহজ ছিল না, আর হুজুর অনেক বয়স্ক থাকায় উনিও আমাদের বাসায় আসতে পারছিলেন না, তাই কাজটি অনেক কঠিন হয়ে পড়ে। হুজুর বাড়ি বন্ধ করে দেন এবং দাদির শরীরও বন্ধ করে দেন, কিন্তু কিছুতেই দাদি সুস্থ হচ্ছিলেন না। প্রতি রাতে 3টা থেকে 5টা পর্যন্ত দাদি ভয়ানক কণ্ঠে আল্লাহ আল্লাহ করতেন। কিন্তু সকাল হলে প্রতিবেশীরা বলতো রাতে আমাদের বাসা থেকে কান্নার আওয়াজ কেন আসে, বাচ্চার কান্নার আওয়াজ। আর শুনতে পায় আমাদের বাড়ির টিনের চালে বড় বড় ঢিল ছুঁড়ে কেউ। ভাইয়া, আমরা রুম থেকে কোনো ঢিলের আওয়াজ শুনতে পেতাম না। আমার দাদির ভয়ানক কণ্ঠে আল্লাহ আল্লাহ বলা এতটাই জোরে ছিল যে পুরো এলাকা সেই আওয়াজ শুনতে পেত। এইভাবে আমাদের দিন কাটতে থাকে। রাতে কেউ ঘুমাতে পারতাম না। সারা রাত ওই ভয়ঙ্কর কণ্ঠ। হুজুর কোনোভাবেই জিনকে হাজির করতে পারছিলেন না। এমনকি দাদির শরীরে আসলেও আল্লাহ ছাড়া আর কিছু বলতো না। এমনকি দাদির শরীরে আসলেও আল্লাহ ছাড়া আর কিছু বলতো না। তাই বুঝতে পারছিলাম না জিনটি আসলে কি চায়। একদিন হুজুরের কাছে হাজির হয় এবং হুজুর কোনো কথারই উত্তর দিচ্ছিলেন না, শুধু এটুকুই বলেন, আমি ওর কলিজা খাবো। এতদিন পর ওর শরীরে প্রবেশ করতে পেরেছে, তাই সে যেতে চায় না। একটা কথা বলি ভাইয়া, যেদিন আম্মু প্রথম দাদির অদ্ভুত আচরণের কথা বলেছিল, আমি তখন পুরোপুরি বুঝতে পারি যে দাদির ওপর অদৃশ্য কোনো জাতির আক্রমণ আছে। আমি জানি না ওই বয়সে ঠিক কিভাবে দাদিকে আমি বাঁচাবো। আমি নিজেকে প্রশ্ন করতে থাকি, আমি কি করব দাদির জন্য? আমার ধারণা কাকে বলবো, কে বিশ্বাস করবে? তাই আমি একটা জগে পানি নিয়ে তাতে আয়াতুল কুরসি পাঠ করে দম দেই, আর ওই পানি ছিটিয়ে দেই আমাদের বাসার বিভিন্ন জায়গায়। আমার টয়লেট ছিল দাদির রুমের জানলা থেকে কয়েক হাত দূরে, আর জানালার পাশে ছিল একটা পুরনো আম গাছ। আম গাছের আশেপাশে ছিটিয়ে দেই সেই পানি।
আমি বুঝতে পারিনি দাদিকে বাঁচানোর এই চেষ্টা করতে গিয়ে এর ফলাফল এতটা ভয়াবহ হবে যে আমার জীবনটা ওলটপালট হয়ে যাবে। ওই দিন কোচিং থেকে চলে যাই এবং ওই দিন থেকে অনুভব করি সারাদিন আমার আশেপাশে কেউ আছে। শুধু রাতে দাদি যখন ভয়ানক আচরণ করত তখনই অনুভব করতাম না অদৃশ্য কিছুটাকে। কখনো কখনো চিৎকার করে বলতাম, কি চান আপনি আমার কাছে? আপনার তো আমি কোনো ক্ষতি করিনি, কেন আমার এরকম পিছু নিয়েছেন? ভাইয়া, 11 বছরে আমার কতটুকু সাহস থাকার দরকার ছিল আমি জানি না। হুজুর একদিন পানি পড়া দেয় এবং বলে যখন পরিস্থিতি স্বাভাবিক দেখবে তখন পুরো বাসায় ছিটিয়ে দেবে। এর মধ্যে হুজুর জানায় বাড়ির বড় মেয়েকে নিয়ে আসবে আমার কাছে। আমি ছিলাম বড়। হুজুর আমাকে দেখে বলল, বাহ, খুব সাহসী তুমি, ভয় তোমাকে কাবু করতে পারেনি। তোমাকে নিয়ে আমার চিন্তা ছিল, তোমার ছোট প্রচেষ্টাতেও তুমি বদজিনকে আঘাত করতে পেরেছ। তখন বুঝতে পারি ওই দিন পানি ছেটানোটা জিনের শরীরের মধ্যে পড়েছিল। আমাকে সূরা পড়ে দেন হুজুর, আর ফুপুকে বলে দেন আমাকে কোনোভাবেই যেন দাদির চোখে না পড়তে দেয় যখন দাদির শরীরে জিন প্রবেশ করবে। এক রাতে আমি দাদির রুমের টিভি দেখছিলাম এবং দাদিকে আম্মু আর ছোট ফুপু রাতের খাবার খাওয়াচ্ছিল। আমার ফুপু খেয়াল করেন দাদির চোখ একদম লাল এবং শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর তার চোখের পলক পড়ছে না। তখনই আমার ফুপু আমাকে চিৎকার করে বলে, শাকিলা, ওই রুমে যা। আমি দাদির দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে যাই। আমি কেমন একটা ঘোরের মধ্যে চলে যাই। আমার আম্মু দৌড়ে এসে আমাকে ধরে নিয়ে অন্য রুমে নিয়ে যায় এবং আমার বড় ফুপুর ছেলে, আমার বড় ভাই এসে পানি পড়া ছিটিয়ে দেয়। দাদি যখন ধমক দিয়ে বলে, আমার ফুফাতো ভাইকে আমাকে দেখতে দিলি না কেন? তারপর দাদি ঘুমিয়ে পড়ে। ওই রাতে অদ্ভুত ঘটনা ঘটে। ভাইয়া তার চাচার সাথে ঘুমাতো। তার চাচা লক্ষ্য করে ভাইয়া রাত 2টা-3টার সময় উঠে দরজা খুলতে চেষ্টা করছে। চাচা ভাইয়াকে ডাক দেয়। ভাইয়া দরজার দিকে মুখ করে উত্তর দেয় ভয়ানক কণ্ঠে, তুই নিজের ভালো চাইলে চুপচাপ ঘুমা, আমাকে বিরক্ত করিস না। তারপর চাচা উঠে ভাইয়াকে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে চাচা ভাইয়াকে থাপ্পড় দেয় আর ভাইয়াও চাচাকে থাপ্পড় দিয়ে বসে। এরপর ভাইয়াকে জোর করে শুইয়ে রাখা হয়। সকালে ওঠার পর ভাইয়ার কিছু মনে ছিল না। এরপর থেকে দাদির অবস্থা আরও খারাপ হতে থাকে। সারাদিন তার কোনো হুঁশ থাকতো না। দাদির হার্টবিট চলতো, তাই বুঝতে পারতাম তিনি বেঁচে আছেন। সবুজ রঙের একটা লালা পড়তো মুখ থেকে। হুজুর কিছু করতে পারছিলেন না। সন্ধ্যা পর্যন্ত এমনই থাকতো। তারপর মাগরিবের নামাজের পরে তার হুঁশ ফিরত। একটা কথা, আমার দাদির ডাক্তারি চিকিৎসাও আমরা চালাই। এমন একদিন বিকেলে দাদির অবস্থা দেখে অ্যাম্বুলেন্স নিয়ে যাব, এমন সময় আমাদের পাশের বাড়ির এক দাদি গাড়ির ভেতরে উকি দিয়ে দেখতে চায় দাদিকে। তখনই দাদি হঠাৎ চোখ খোলে এবং ওই দাদিকে দেখে বিরক্ত হয়ে দাদির চোখ লাল হয়ে যায়। ভাইয়া, হসপিটাল থেকে এসে শুনি ওই দাদিটা, অর্থাৎ যাকে দেখে চোখ লাল হয়েছিল, ওই দাদিটা বাসায় যেয়ে ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই রাতে দাদির শরীরে এসে জিন জানায় ওকে আমি মেরেছি, আমাকে বিরক্ত করেছে সেই কারণে। আমরা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ি। একজন নিরীহ মানুষের জীবন চলে গেল। আমার ছোট ফুপু রাগে দাদির কনিষ্ঠ আঙুল চেপে ধরে। দাদি বলতো কিভাবে জিনকে আটকানো যায়। দাদির মধ্যে থাকা জিন মুহূর্তে চিৎকার করতে শুরু করে। আমার বড় ফুপু অন্য কনিষ্ঠ আঙুল চেপে ধরে আর জোরে জোরে বলতে শুরু করে। তখন ছোট ফুপু জিজ্ঞেস করে, কে তুই? উত্তর দেয়, আমি কে তা তোরা কেউ জানতে পারবি না কখনো। তারপর প্রশ্ন করে, কোত্থেকে আসলি? উত্তর দেয়, একটা মাজার থেকে। আমি মাজারের নাম উল্লেখ করছি না। তারপর আরও কিছুক্ষণ কথা হয়। এরপর এক পর্যায়ে সে চলে যায়। এর মাঝে অনেক ঘটনা ঘটে। যেহেতু ঘটনা অনেক বড়, তাই সব ঘটনা তুলে ধরা সম্ভব হচ্ছে না। আমরা অনেক হুজুরের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা বলতো আমাদের মাফ করবেন, এ অনেক শক্তিশালী, আমরা কিছু করতে পারবো না। তারপর আগের হুজুর জানায় ওই মাজারে কিছু টাকা দান করে আসো আর ভোগ দিতে বলো, এবং বলে হয়তো এর জন্য বদ জিনের নজর দাদির থেকে সরবে। ভোগ দেওয়ার পর দাদির শরীরে সেই জিন আর আসেনি। আর অবাক করা ব্যাপার হচ্ছে, দাদির থেকে জানতে চেয়েছিলাম ওই মাজারে কখনো দাদি গিয়েছিল কিনা। দাদি বলেছিল উনি কখনো মাজারে যায়নি। আমরা সবাই ভেবেছিলাম শেষ ওইখানে। কিন্তু একটা কথা আছে না ভাইয়া, শেষ থেকে শুরু হয় নতুন কিছুর। শুরুতেই একটা কথা বলেছিলাম, আমার জীবনটা ওলট পালট হয়ে গেছে। কেন হয়েছে জানেন? বলবো এর পরে একদিন। আমার এইটা প্রথম শেয়ার করা ঘটনা। গুছিয়ে না বলতে পারলে ছোট বোন হিসেবে মাফ করবেন। ধৈর্য ধরে পুরো ঘটনাটা পড়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ঘটনাটি ঘটে আজ থেকে 16-17 বছর আগে। আমার বড় ভাই সাদিক তখন বাংলাদেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়। আমার বড় ভাইয়ের একজন বন্ধু ছিল, তার নাম ছিল জয়। জয় ভাইয়া বরাবরই প্রচণ্ড ডানপিটে স্বভাবের ছিল এবং সবসময় মানুষের সাথে নানা ধরনের মজা করত। ব্যাপারটা এমন ছিল যে জয় ভাইয়া সবসময় ভালো ধরনের মজা করত। সে যখন যেভাবে পারত সেভাবে মজা করত। একবারের জন্য ভাবত না বিষয়টি কারো ভালো লাগছে নাকি সে বিরক্ত হচ্ছে। ভাইয়ার সেই বন্ধু জয়ও একই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে একটি বিভাগে পড়াশোনা শুরু করে। চান্স পাওয়ার পর দেখতে দেখতে কয়েক মাস চলে যায় এবং ভার্সিটিতে ক্লাস শুরু হবে জন্য তারা দুজন একসাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। যথারীতি তারা ভার্সিটিতে পৌঁছায় এবং নিয়মিত ক্লাস করতে শুরু করে। তারা দুজন ভার্সিটির পৃথক দুটি হলে থাকতো। কিছুদিন ঠিকঠাকই চলছিল। ভার্সিটিতে গিয়ে জয় ভাইয়া রাজনীতির সাথে খুব সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। সাধারণ ছাত্ররা তাকে দেখলে ভয়ে ভয়ে চলত, আর সেই সুযোগে জয় ভাইয়া সাধারণ ছাত্রদের সাথে যা খুশি তাই করত। জয় ভাইয়ার ব্যাপারে আগেই বলেছিলাম যে সে নানা ধরনের মজা করত সকলের সাথে। এখানে মজা করত কথাটি না বলি, বরং বলি যে বুলি করত সবাইকে। সেটা বললেই সবার বুঝতে সুবিধা হবে। এখানে আমি একটা কথা বলে রাখি, প্রতিটি ভার্সিটিতে কিছু না কিছু র্যাগিং হয়ে থাকে। আমি যেই ভাইয়ার ভার্সিটির কথা বলছি সেটি ভাইয়ার ভার্সিটিতেও ছিল। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমার বন্ধু যেভাবে বলেছে আমি সেভাবে ঘটনাটি বলছি। দেখতে দেখতে আমার ভাইয়া এবং জয় ভাইয়া তৃতীয় বর্ষে পদার্পণ করেন। মোটামুটি ভালো সিনিয়র হয়ে যাওয়ায় জয় ভাইয়া আরও বেশি বেপরোয়া হয়ে পড়ে। জয় ভাইয়া র্যাগ দিতে খুব পছন্দ করত। যখন সে র্যাগ দিত তখন তাকে দেখে মনে হতো যেন প্রচণ্ড আনন্দ পাচ্ছে এবং অন্যদের অসহায়ত্ব সে উপভোগ করছে। আমার ভাইয়া তাকে অনেকবার বুঝিয়ে বারণ করা সত্ত্বেও সে কিছুতেই আমার ভাইয়ার কথা শুনতো না। প্রতি বছরের মতোই নতুন বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যায় এবং ভার্সিটিতে অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হয়। তাদের মধ্যে একটি ছেলে ছিল, ছেলেটির নাম ছিল রনি। রনি ছিল খুব শান্তশিষ্ট স্বভাবের। সে কখনো জোর গলায় কথা বলতো না, এমনকি কারোর সাথে রাগারাগিও করতো না। মোদ্দা কথা, সে কোনো ঝামেলায় জড়াতে চাইতো না। এক কথায় বলা যায় রনি ছিল অত্যন্ত রকমের সহজ সরল প্রকৃতির একটি ছেলে। কিন্তু বাস্তবতা এতই নির্মম যে এই দুনিয়াকে সহজ সরল মানুষের জন্য কাঁটার বিছানা বললে হয়তো ভুল বলা হবে না। ভার্সিটিতে যারা রনির মতো করে থাকতো তাদেরকে র্যাগের শিকার হতে হতো সব থেকে বেশি। রনির ক্ষেত্রেও তাই হয়েছিল। জয় ভাইয়া নানাভাবে রনিকে বিরক্ত করত। রাতের বেলা যে কোনো সময় রনিকে ডেকে পাঠাতো এবং নানা ধরনের কাজ তাকে দিয়ে করিয়ে নিত। রনি সেগুলো করতে চাইতো না, কিন্তু জয় ভাইয়ার ভয়ে তাকে সেই সব কিছু করতে হতো, যা করার বিন্দুমাত্র ইচ্ছাও তার ছিল না। আর জয় ভাইয়া এই ব্যাপারটি প্রচণ্ড রকমের উপভোগ করত। ভাইয়াদের ভার্সিটিতেও একটা পরিত্যক্ত অডিটোরিয়াম ছিল। সেই অডিটোরিয়ামের প্রায় প্রতিটি দিনই যখনই কেউ যেত এখানে সাপ দেখতে পেত, আর সাপ থাকার কারণে সেই অডিটোরিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। জয় ভাইয়া এই বিষয়টি জানার পরেও রনিকে সেই অডিটোরিয়ামে গিয়ে রাতের বেলা 1 ঘন্টা সেখানে অবস্থান করতে বলে এবং সে এই কাজ না করলে তার সাথে আরও খারাপ কিছু হবে বলে নানা রকমের ভয় দেখাতে থাকে। জয় ভাইয়া রনির সিনিয়র ছিল বলে রনির কাছে আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে রনি সেখানে যায় এবং জয় ভাইয়া আরও কয়েকজন বন্ধুদের নিয়ে এসে অডিটোরিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকে। সেই 1 ঘন্টা যেন রনি পালিয়ে যেতে না পারে। কিন্তু 1 ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পরেও যখন তারা দেখলো রনি বের হয়ে আসছে না, তখন তারা অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করলে রনিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে ধরাধরি করে তাকে তার রুমে নিয়ে আসা হয় এবং ভার্সিটির মেডিকেল টিমকে খবর দেওয়া হয়। মেডিকেল টিম আসার পর দেখা যায় রনির গায়ে প্রচণ্ড জ্বর, সে জ্বরে কাঁপছে। মেডিকেল টিমের সদস্যরা রনিকে একটি ইঞ্জেকশন এবং কিছু ওষুধ দিয়ে চলে যায়। পরদিন সকালে রনির জ্ঞান ফিরে আসে এবং তাকে প্রচণ্ড বিমর্ষ দেখা যায়। রনি তার রুমমেটদের সাথে গত রাতের ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করে এবং রনির বন্ধু আমার ভাইয়ের ডিপার্টমেন্টে পড়ায়, সে আমার ভাইয়াকে ব্যাপারটা জানায়। কেননা ভার্সিটিতে সকল জুনিয়র তাদের সিনিয়রদের চেনে এবং কার সাথে কার সম্পর্ক কেমন সে সম্বন্ধেও ভালো ধারণা রাখে। আমার ভাইয়া জয় ভাইয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিল, এটি প্রায় সকলেই জানতো। তাই রনির রুমমেট আমার ভাইয়ার কাছে এসে সব খুলে বলে। এসব শোনার পর আমার ভাইয়া জয় ভাইয়ার কাছে যায় এবং তাকে এসব করতে বারণ করে, কিন্তু তাকে অনেক বোঝানোর পরেও সে বুঝতে চায় না। এক পর্যায়ে প্রচণ্ড রেগে যায় এবং বলতে থাকে, রনিকে আবার র্যাগ দেব, যত খুশি র্যাগ দেব, যখন ইচ্ছা র্যাগ দেব, তোমাদের সমস্যা কোথায়? আমাকে এত জ্ঞান দিতে আসবা না।
তৎক্ষণাৎ জয় ভাইয়া রনির রুমে যায় এবং রনিকে আবার সেই অডিটোরিয়ামে গিয়ে থাকতে বলে, কিন্তু এবার 1 ঘন্টা না 2 ঘন্টা। আরও বলে সাদিক মানে আমার বড় ভাইকে কেন এই ঘটনা জানানো হয়েছে, তার শাস্তি এই কারণেই, আরও অতিরিক্ত 1 ঘন্টা সে কারণেই তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এ কথা শুনে রনি যথেষ্ট ভয় পেয়ে যায় এবং দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। জয় ভাইয়াও তার পেছন পেছন ছাদে যায়। জয় ভাইয়া ছাদে গিয়ে দেখতে পান রনি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে এবং বলছে, কি পেয়েছেন আপনি? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? আপনি কি একাই মানুষ? আমি মানুষ নই? আমি কি দোষ করেছি যে আপনি আমার সাথে এরকম করছেন? আপনি দয়া করে আমার থেকে দূরে সরে যান, আমার কাছে আসবেন না। আপনি যদি আমার কাছে আসেন তাহলে আমি ছাদ থেকে লাফ দেব। কিন্তু জয় ভাইয়া প্রচণ্ড রেগে থাকার কারণে সে রনির কাছে যায় এবং রনিকে জোর করে সেই অডিটোরিয়ামে নিয়ে যায় এবং বেচারা রনি তার সামনে কোনো উপায় দেখতে না পেয়ে অবশেষে জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। রনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। কিন্তু রনি যেহেতু প্রথম বর্ষে ছিল এবং জয় ভাইয়া ভার্সিটিতে সক্রিয় রাজনীতি করত, এই কারণে এই বিষয়ে প্রশাসন খুব বেশি দূর এগোতে পারেনি। আত্মহত্যা বলে ব্যাপারটিকে ধামাচাপা দেয়া হয়। পরবর্তীতে রনির বাবা ভার্সিটিতে আসেন এবং ছেলের লাশ নিয়ে যান, কিন্তু তিনি রনির রুমমেটের কাছ থেকে সব শুনেছিলেন এবং যাবার আগে জয় ভাইয়াকে বলে যান তাকে নাকি তিনি এর থেকেও খারাপ মৃত্যু দেবেন। এরপর কেটে যায় অনেকগুলো দিন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পর জয় ভাইয়া কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করতে থাকেন। তিনি সবসময় ফিল করতেন যেন তার আশেপাশে কেউ আছে এবং তার দিকে নজর রাখছে। কিছু ছোট ছোট ঘটনার মাধ্যমে তার সাথে আস্তে আস্তে বড় কিছু ঘটনার সূত্রপাত হয়। ছোট ছোট ঘটনাগুলো ছিল এরকম: জয় ভাইয়া ঘুমিয়ে আছেন এবং কেউ তাকে খাট থেকে হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিত, কিন্তু সে উঠে কাউকেই দেখতে পেতেন না। তিনি কিছু খেতে পারতেন না, খাবার খেতে খেতে হুট করে অনেক জোরে চিৎকার দিয়ে উঠতেন। রনি মারা যাবার পর জয় ভাইয়ার সাথে ভাইয়ার বন্ধুত্বের অবনতি হবার পরও আমার ভাইয়া জয় ভাইয়ার এই অবস্থা দেখে তাকে একরকম এর কারণ জিজ্ঞাসা করে। জয় ভাইয়া আমার ভাইয়াকে বলতো সে নাকি খাবার খাওয়া শুরু করলে কিছুক্ষণের মধ্যে খাবারগুলো পোকামাকড়ে রূপান্তরিত হতো। এভাবে না খেতে খেতে জয় ভাইয়া প্রচণ্ড রকমের শুকিয়ে যেতে থাকে আর প্রায় সব সময় তার রক্ত বমি হতে থাকে। তার বুকের হাড়ে তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করতেন, কিন্তু এক্স-রে করিয়েও কিছু ধরা পড়েনি। একসময় অকারণে দাঁত পড়া শুরু হয়, তাই কোনো উপায় না দেখে এক পর্যায়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আস্তে আস্তে অনেক দিন পার হয়ে যায় এবং সব কিছু স্বাভাবিক হয়ে যেতে থাকে। আমার ভাইয়াও ভার্সিটির লেখাপড়া শেষ করে চাকরি খুঁজতে থাকে। এসবের মধ্যে আমার ভাইয়া জয় ভাইয়ের কথা ভুলে গিয়েছিল প্রায়। যেহেতু জয় ভাইয়ার কারণে রনির মৃত্যু হয়েছিল, তাই আমার ভাইয়া জয় ভাইয়াকে খুবই অপছন্দ করতেন বিধায় কখনো জয় ভাইয়ার কোনো খোঁজ খবর তিনি নেয়ার চেষ্টা করেননি। এভাবেই আরও অনেকগুলো দিন পার হয়ে যায় এবং আমার ভাইয়া একদিন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যান। আমার ভাইয়া খুশি মনে নতুন চাকরিতে জয়েন করেন। চাকরির সুবাদে আমার ভাইয়া একদিন বাসে করে ঢাকা যাচ্ছিলেন। কাকতালীয়ভাবে সেদিন বাসে ভাইয়ার সাথে জয় ভাইয়ার বাবার দেখা হয়। জয় ভাইয়ার বাবা আমার ভাইয়াকে দেখে খুব খুশি হন। তিনি তার মেয়ে মানে জয় ভাইয়ের ছোট বোনের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছেন বলে জানান এবং আমার ভাইয়ার বর্তমান অবস্থা এবং তিনি বিয়ে করেছেন কিনা জিজ্ঞেস করেন। ভাইয়া তাকে নতুন চাকরির কথা বলেন আর এখনও বিয়ে করেননি জানিয়ে জয় ভাইয়ার ব্যাপারে জানতে চান। তিনি জয় ভাইয়ার বাবাকে বলেন, আঙ্কেল জয় কেমন আছে, এখন কোথায়, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, বিয়ে করেছো? ভাইয়ার প্রশ্ন শুনে জয় ভাইয়ার বাবা দীর্ঘশ্বাস নেন এবং বলেন, জয় যা করেছে তার শাস্তি সে পেয়েছে, এর বেশি কিছু তোমাকে আমি আর কি বলবো। আমার ভাইয়া জয় ভাইয়ার বাবার কথা শুনে খুব অবাক হন এবং তিনি জয় ভাইয়ার বাবাকে কিছু জিজ্ঞেস করার আগেই তাদের বাসটি ঢাকায় পৌঁছে যায়। ভাইয়া জয় ভাইয়ার বাবার কাছ থেকে বিদায় নিয়ে সেদিনের মতো চলে আসেন, কিন্তু তিনি জয় ভাইয়ার বাবার এরকম কথা বলার কারণ নিয়ে ভাবতে থাকেন। কয়েকদিন পর তিনি কুরবানির ঈদের ছুটিতে বাড়িতে আসেন। এর মধ্যে তিনি জয় ভাইয়ার কথা ভুলেই গিয়েছিলেন। একদিন আমি বাসায় বসে বসে টিভিতে একটা মুভি দেখছিলাম। এমন সময় ভাইয়া আমার রুমে আসেন এবং আমাকে জিজ্ঞাসা করেন আমি কি করছি। আমি ভাইয়াকে র্যাগিং নিয়ে একটা মুভি দেখছি বলে জানাই। ভাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন এবং আমাকে সাথে নিয়ে জয় ভাইয়ার বাসায় যাবেন বলে জানান। চাকরির সুবাদে ভাইয়া বাড়ির বাইরে থাকায় আমি ভাইয়ার সাথে কখনো ঘুরতে বের হতে পারতাম না, তাই ভাইয়া বলার সাথে সাথে এই লোভনীয় সুযোগটি আমি মিস করতে চাইনি, কেননা আমি আমার ভাইকে প্রচণ্ড ভালোবাসি এবং তার সাথে ঘুরতে আমার বরাবরই খুব ভালো লাগে। ভাইয়া আমাকে রেডি হতে বলে নিজের রুমে চলে যান। আমি রেডি হয়ে ভাইয়ার সাথে জয় ভাইয়ার বাসার উদ্দেশ্যে রওনা হই। প্রায় 30-40 মিনিট পর
আমরা জয় ভাইয়ার বাসায় পৌঁছাই। বাড়ি গিয়ে দেখি জয় ভাইয়ার মা বাড়ির উঠোনে বসে আছেন। আমার ভাইয়া এবং আমাকে দেখে খুব খুশি হন তিনি এবং আমাদেরকে ভেতরে আসতে বলেন। আমরা বাড়ির ভেতরে গিয়ে বসি এবং কিছুক্ষণ পর তিনি চা নাস্তা নিয়ে আমাদের কাছে আসেন। আমার ভাইয়া, জয় ভাইয়া, তার বাবা এবং ছোট বোন কোথায় তা জানতে চান। আন্টি ভাইয়াকে বলেন জয় ভাইয়ার বাবা মেয়েকে নিয়ে, মানে জয় ভাইয়ার ছোট বোনকে নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়েছে। আন্টি জয় ভাইয়ার ব্যাপারে কিছু না বলায় ভাইয়া জয় ভাইয়ার ব্যাপারে জানতে চান। জয় ভাইয়ার কথা শুনে আন্টি কিছুটা অন্যমনস্ক হয়ে যান। কিছুক্ষণ পর তিনি সব ঘটনা খুলে বলতে শুরু করেন। আন্টি বলেন, তোমরা তো জয়কে বাসায় দিয়ে গেলে। বাসায় আসার পর জয় কিছুই খেতে চায় না। ওর মাথার চুল পেকে যেতে শুরু করে আর মাথায় আঁচড় দিয়ে জখম করে ফেলতো। খেতে গেলেই চিৎকার শুরু করে দিত। কিছু জানতে চাইলেই রেগে যেত এবং বলতে থাকতো খাবারের সঙ্গে পোকামাকড় আসে কোথা থেকে। আমরা অবাক হয়ে যেতাম, কিন্তু তার কথার মানে বুঝতে পারতাম না। এক সময় তার অনেকগুলো দাঁতও পড়ে যায় এবং বুকের ব্যথায় ছটফট করতে থাকে। বুকের এক পাশে খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করে ফেলতো। আস্তে আস্তে তার অবস্থার আরও অবনতি শুরু হয়। একদিন রাতের বেলা সে প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে ওঠে। আমরা দৌড়ে রুমে যাই এবং দেখি সে মাটিতে পড়ে রুমের এক কোণার দিকে তাকিয়ে কেমন যেন ভয় পাচ্ছে এবং তার বুকে ব্যথা, দাঁতে ব্যথা বলে চিৎকার করছে। টেনে টেনে নিজের চুল নিজে ছিঁড়ছে আর বারবার কাউকে চলে যাবার কথা বলছে। আমি কিছুতেই তাকে শান্ত করতে পারছিলাম না। কিছুক্ষণ পর ফজরের আজান দেওয়ার পর আপনা আপনি সব শান্ত হয়ে যায়। তারপর এই অবস্থা আমাদের অনেক আত্মীয় স্বজনরাই জানতো। তারা অনেক আগে থেকেই বলেছিল হয়তোবা জয়ের ওপরে কালো কোনো ছায়া পড়েছে। তার বাবা হুজুরের সাথে পরামর্শ করার জন্য বলতো, কিন্তু ওর বাবা এসব কিছু বিলিভ করতো না। আমিও নিরুপায় হয়ে সব দেখতাম, কিন্তু ওর দিন দিন কষ্ট বেড়েই চলল এবং সেটা সহ্য করতে না পেরে এর থেকে পরিত্রাণের কোনো উপায়ন্তর না দেখে জয়কে এক হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর জয়কে দেখে আমাকে বারবার বলতে থাকেন অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছু করা সম্ভব না। কিন্তু আমার কান্নাকাটি দেখে তিনি অন্য এক বড় হুজুরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। আমি জয়কে নিয়ে সেই হুজুরের কাছে যাই আর হুজুরকে বিস্তারিত সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তিনি আমাকে অন্য রুমে চলে যেতে বলেন। আমিও তার কথা মতো চলে আসি। আমি চলে আসলে তিনি জয়ের কাছে জানতে চান তার সাথে কি কি হচ্ছে। কিছুক্ষণ পর হুজুর আমাকে ভেতরে ডাকেন এবং জয় হুজুরকে যা যা বলেছে তা আমাকে বলতে শুরু করেন। সবকিছু শুনে আমার আত্মা শুকিয়ে গিয়েছিল। জয় বলেছে খেতে গেলে সে নাকি দেখে খাবার ঠিকই আছে, কিন্তু যখনই খাওয়া শুরু করে তখনই খাবারের মধ্য থেকে পোকামাকড় বেরিয়ে আসতে থাকে এবং লাফ দিয়ে তা গায়ে ওঠার চেষ্টা করে। রাতে সে ঘুমোতে যেত, দেখতো ছোট্ট একটা শিশুর মতো অবয়ব যার মাথায় ছিল অনেক বড় বড় চুল। সে তার দেয়ালে টিকটিকির মতো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছে। রাতের বেলা ঘুমিয়ে গেলে পাশ ফিরে দেখতো সেই শিশুটি তার পাশে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় জয় যখনই সেই শিশুটিকে দেখতো তখনই সেই শিশুটি প্রচণ্ড রকমের মুচড়ামুচড়ি শুরু করতো, হাত পা উল্টে দিত, হয়তো হাত দিয়ে টান দিয়ে নিজের দাঁত খুলে ফেলতো, মাথার চুল টান দিয়ে মাথার চামড়া সহ তুলে নিয়ে এসে খেতে শুরু করত এবং তাকে দেখে মনে হতো সে হাত পা নিজেই ভেঙে ফেলবে। কটকট আওয়াজ হতো এবং এসব করতে করতে হঠাৎ করে শিশুটি তার হাতের মাংস খুবলে খুবলে খাওয়া শুরু করত। সে হাত দিয়ে বুকের পাঁজর চিরে পাঁজরের হাড় বের করে নিয়ে এসে কটকট শব্দে বুকের কলিজা বের করে নিয়ে এসে চিবিয়ে খেতে শুরু করত। জোর করে জয়কেও খাওয়াতো। জয় না চাইলে সে তার কলিজা ছিঁড়ে জয়ের মুখে জোর করে ঢুকিয়ে দিত। জয় সেগুলো মুখ থেকে ফেলে দিতে চাইতো, কিন্তু শিশুটি তার হাত দিয়ে জয়ের মুখ প্রচণ্ড শক্ত করে জোরে ধরে রাখত। এই শিশুটির গায়ে এত শক্তি ছিল যে যখন সে জয়ের মুখ এভাবে হাত দিয়ে ধরে থাকতো তখন জয় এক চুলো নড়াচড়া করতে পারত না। মাঝে মাঝে নাকি সেই শিশুটি সাপে রূপান্তরিত হতো এবং জয়কে ছোবল মারতে তেড়ে আসতো। এই সব দেখে জয় প্রচণ্ড ভয়ে চিৎকার দিয়ে উঠত। হুজুর আমাকে বলেন জয়কে খুব নিকৃষ্ট রকমের কালো জাদু করা হয়েছে। আমি এসব শুনে চিন্তা করতে থাকি এমন কে আছে যে এই কাজ করবে, কেনই বা করবে। আমার কথা শুনে হুজুর বলেন অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছু করা সম্ভব নয়। আমি তাকে কান্না জড়িত কণ্ঠে অনেক অনুরোধ করি, কিন্তু কিছু একটা করুন তার জন্য। তিনি বলেন এই কাজে জীবনের ঝুঁকি আছে, তিনি এই কাজ করতে পারবেন না। তবুও আমার অনেক আকুতি মিনতির পর তিনি বলেন তিনি জিন চালান দেবেন এবং তার কাছে জানতে চাইবেন কে এবং এই জাদু কারা করেছে এবং কিভাবে করা হয়েছে, এর প্রতিকারই বা কী। তিনি আমাদেরকে পরদিন আবার আসতে বলেন, একটা তাবিজ দেন জয়কে এবং বলেন সেটি সকাল পর্যন্ত জয়কে রক্ষা করবে। এর বেশি এই মুহূর্তে কিছু তিনি বলতে পারেন না বা সম্ভবও নয়। পরদিন আমরা সেখানে যাই এবং তাকে জিজ্ঞেস করি এই কাজ যারা করেছে
তা জানা গেছে কিনা এবং এমন করার কারণ কি। হুজুর জয়কে দেয়া তাবিজটি ফেরত চান এবং বলেন, জিনকে পাঠিয়েছিলাম সব কিছু জানার জন্য, কিন্তু সেই জিন ভয়ে কাঁপতে কাঁপতে এসে তার কাছে ক্ষমা চায় এবং বলে তার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। আমি হুজুরের কাছে জানতে চাই এর উপায় কি আছে। হুজুর বলেন, একটাই উপায় আছে, আর তা হলো সেই জিনটিকে হাজির করা যে জয়ের সাথে এসব করছে, কিন্তু এই কাজে তিনি কিছুই করতে পারবেন না বলে জানান, কেননা এই কাজে মৃত্যু ঝুঁকি আছে। অনেক অনুরোধ করে অনেক টাকার বিনিময়ে আমি হুজুরকে এই কাজ করতে রাজি করাই এবং হুজুর কিছু দরকারি জিনিসপত্র আমাকে নিয়ে আসতে বলেন। আমি সেই রাতে একা আগরবাতি, মোমবাতি, কয়লা, আতর, কবরস্থানের মাটি নিয়ে আসি। যেহেতু কবরস্থানে মেয়েদের প্রবেশ করা নিষেধ, তাই আমি অনেক কষ্টে লোক দিয়ে মাটি জোগাড় করাই, কেননা আমি চাচ্ছিলাম না এই ব্যাপারটি কেউ জানুক। হুজুর আমার আনা কয়লা দিয়ে ফ্লোরে একরকম নকশা করেন। সেই নকশার মাঝখানে তিনি জয়কে বসিয়ে দেন আর বলেন জয়ের ওপর ওই জিনকে তিনি হাজির করাবেন এবং জয়ের চারপাশে কতগুলো মোমবাতি আর আগরবাতি জ্বালানো হয়। হুজুর জয়ের চারপাশে জয়কে ঘিরে একটি বৃত্ত অঙ্কন করেন আর বলেন জয়ের ওপরে ভর করলেও ওই জিন সেই বৃত্তের বাইরে আসতে পারবে না। তাই এই বলে দোয়া পড়তে পড়তে একসময় জয় সেই নকশার মধ্যে লুটিয়ে পড়ে। হুজুর দোয়া পড়তে পড়তে জয় হঠাৎ আবার উঠে বসে। তখন ওর চোখ দুটো ছিল একেবারে সাদা, মনে হচ্ছিল তার চোখে মণি হারিয়ে গিয়েছে। জয়ের ভেতরে থাকা জিনটির আগে গজগজ করতে করতে মেয়েলি কণ্ঠে বলতে থাকে তাকে এখানে কেন ডাকা হয়েছে। হুজুর জিজ্ঞাসা করেন সে কে। উত্তরে জিনটি বলে কারিন। এখানে বলে রাখি, কারিন হচ্ছে এক ধরনের জিনদের জাতি। এই জাতি জিনগুলো সবসময় মানুষের সাথেই থাকে। এই জিনগুলো মানুষকে সবসময় খারাপ কাজ করানোর জন্য উৎসাহিত করে। যাই হোক, আমি ঘটনায় ফিরে যাচ্ছি, জয় ভাইয়ের মতো করে বলছি। এরপর হুজুর তাকে জিজ্ঞাসা করে সে জয়ের সাথে এরকম কেন করছে। জিনটি বলে সে সবসময় তার সাথে ছিল আর তাকে দিয়ে সবসময় খারাপ কাজ করাতে উৎসাহিত করত। তখন হুজুর তাকে জিজ্ঞাসা করে সে জয়ের সাথে এরকম কেন করছে, জয়কে ভয় দেখাচ্ছে কেন। তখন সে বলে জয়ের কারণে রনি নামের এক ছেলে মারা গিয়েছিল। রনি মারা যাবার পর রনির বাবা নাকি সেই জিনকে নানা ধরনের রিচুয়াল আর কালো জাদুর সাহায্যে নিজের কাছে ডাকে এবং কালো জাদু করে তাকে বাধ্য করায় রনির মৃত্যুর বদলা নিতে। সেই জাদু কিভাবে করা হয়েছিল তা জানতে চাইলে সে বলে এই জাদুতে মৃত রনির রক্ত, তার পাঁজরের হাড়, তার চুল, তার দাঁত, তার চোখের মণি ব্যবহার করার মাধ্যমে করা হয়েছে এবং আরও বলে এই কাজটি করতে প্রথমে বাধ্য করা হয়েছিল তাকে, কিন্তু এখন সে নিজেই এই কাজ করছে। সে এই কাজের খেলাপ করবে না, কেননা রনির বাবা কালো জাদুর মাধ্যমে তাকে অসীম ক্ষমতা দান করেছে, যার জন্য রনির বাবা নিজের আত্মাকে পর্যন্ত সেই কারিনকে দান করে দিয়েছে। যদি সেই কাজের খেলাপ করে সে এই অসীম ক্ষমতা হারাবে আর জয়ের আত্মাকে তার সাথে করে নিয়ে গেলে আরও শক্তিশালী হয়ে উঠবে। এই কথা শুনে হুজুর তাকে চলে যেতে বলে এবং এই কাজ করলে তাকে বন্দি করে রাখার হুমকি দেয়। হুজুরের কথা শুনে জিনটি অট্টহাসি হাসতে শুরু করে এবং বলে তাকে আটকানোর ক্ষমতা কোনো মানুষেরই নেই। এমনকি রনির বাবার কালো জাদু তাকে এতটা ক্ষমতা দিয়েছিল যার জন্য তাকে বশে আনা বা বন্দি করা ছিল অসম্ভব। রনির বাবা যে ঘৃণা থেকে এই জাদু করেছেন তা এত বেশি খারাপ ছিল যে কালো জাদুর মাধ্যমে এই কারিনের শক্তির উৎস হয়ে উঠেছে। হুজুর তখন তার কথা শুনে দোয়া পড়তে থাকেন। তখন জয়ের ভেতরে থাকা জিনটি জয়কে কন্ট্রোল করতে থাকে এবং উঠে দাঁড়ায়। দাঁড়ানোর পর সে বলতে থাকে মৃত্যুর আগে রনি সারাক্ষণ ভয় পেত, তাই ভয়ের বদলে ভয়। এরপর সে হুজুরের কাছে যায় এবং তার হাতের দুটি আঙুল হুজুরের দুই চোখের ভেতর ঢুকিয়ে দেয় এবং চোখ দুটি বের করে নিয়ে এসে খেতে শুরু করে। এসব দেখে আমি নিজের ছেলের জন্য তার কাছে অনেক অনুরোধ করতে থাকি যেন সে আমার ছেলেকে না মারে, কিন্তু আমার চোখের সামনে জয় তার আঙুল তার নিজের চোখের ভেতর ঢুকিয়ে দেয় এবং সে সেটা বের করে নিয়ে এসে খেতে শুরু করে। তাই চোখের বদলে চোখ। এরপর জয় নিজে তার মুখের সবকটি দাঁত ভাঙার চেষ্টা করে এবং ঠিক একইভাবে চুল চিততে শুরু করে। চামড়ার বদলে চামড়া ঠিক একইভাবে খুঁজে খুঁজে একটা স্ক্রু ড্রাইভার পায় সে, যেটা দিয়ে বুকের ভেতরে ঢুকিয়ে দেয় এবং পরে সেই জায়গার ভেতরে হাত ঢুকিয়ে দেয় আর বলে রনির পাঁজরের হাড় ভেঙে গেছে, তাই হাড়ের বদলে হাড়। সবশেষে স্ক্রু ড্রাইভারটি নিজের গলার ভেতরে ঢুকিয়ে জানের বদলে জান বলে রনি মাটিতে পড়ে যায়। আমার জ্ঞান ফিরলে আমি জয়ের বাবাকে ফোন দিয়ে সব জানাই। তিনি আসেন এবং আমরা জয়ের লাশ নিয়ে বাসায় চলে যাই। সবাইকে খবর দেওয়া হয় জয় মারা গিয়েছে। তাকে গোসল দেওয়ার সময় কেউ গোসল দিতে চাচ্ছিল না, কারণ তার চেহারা হয়ে উঠেছিল প্রচণ্ড ভয়ানক। তারপর জয়ের বাবা একা তাকে গোসল দেয়। জানাজার নামাজ পড়ানোর জন্য জয়ের বাবা যেই হুজুরের কাছে গিয়েছিল সেই হুজুর মৃত্যুর কারণ শুনে আসতে চাচ্ছিল না, তাই বাধ্য হয়ে সত্য লুকিয়ে জানাজা পড়িয়ে তাকে দাফন করা হয়। এ কথা বলতে বলতে
জয় ভাইয়ার মা কান্নায় ভেঙে পড়েন। এসব শোনার পর আমরা সেদিন সেখান থেকে চলে আসি। আন্টির কথা মনে করে খারাপ লেগেছিল খুব। নিজের চোখের সামনে নিজের ছেলের এই নির্মম মৃত্যু কোন মাই বা সহ্য করবেন বা দেখতে চাইবেন। আল্লাহর কাছে দোয়া করি এরকম যেন কারো সাথে না হয়। রাসেল ভাই, এই ছিল আমার বন্ধুর ঘটনা। আমার বন্ধুটি এই ঘটনা কারো সাথে শেয়ার করতে মানা করেছিল, কিন্তু আমি তাকে বোঝানোর পর ছদ্মনাম ব্যবহার করার ফলে সে অনুমতি দেয়। আজ এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনার শুরুতে বলেছিলাম, ঘটনার শেষে দুটি মেসেজ দিতে চাই। প্রথম মেসেজটি, র্যাগিং এক ধরনের অপরাধ। এটি সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। তাই ভার্সিটি পড়ুয়া যারা আছেন তারা এই কাজটি থেকে বিরত থাকুন। কেননা আপনি হয়তো অন্যকে হেয় করে আনন্দ পাচ্ছেন, কিন্তু যে হেয় হচ্ছে তার স্থানে নিজেকে দেখুন, বুঝতে পারবেন। আর কালো জাদুর ব্যাপারে সেদিন যা বলেছিলাম আজও তাই বলতে চাই। আমার জীবন আমার কাছে মূল্যবান, আর আপনার জীবন আপনার কাছে মূল্যবান। কেউ কোনো অপরাধ করলে তার বিচার আল্লাহ করবেন, আপনি বা আমি না। দয়া করে নিজেদেরকে ভিকটিমের জায়গায় রেখে দেবেন না। কেমন হতো যদি আপনার সাথে এইসব ঘটতো? দয়া করে এই কাজ কেউ করবেন না। রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমি যদি ঘটনাটি সিলেক্টেড হয় দয়া করে আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে। তবে উনি ইমেইলের মধ্যে যেভাবে লিখেছেন, ওই দিনটি ছিল এপ্রিল মাসের 12 তারিখ। এপ্রিল মাসের 12 তারিখ মানে ওনার জীবনে আসলে খুব কালো একটা দিন, খুবই ভয়াবহ একটা দিন। কারণ এই দিনের সাথে জড়িয়ে আছে খুব ভয়াবহ কিছু অভিজ্ঞতা এবং খুব ভয়াবহ কিছু স্মৃতি। তো সেই দিনটাতে ওনার এক বড় ভাই, ওনার নাম ছিল আশিক, আমি আগেই বলেছিলাম। তো উনি আর আশিক ভাই, ওনারা দুজনেই কিন্তু প্রায় সময় ঘুরতে চলে যেতেন। আর আশিক ভাইয়ের ওনাদের প্রাইভেট কার ছিল, যার কারণে প্রায় সময় সুমনকেও সাথে নিয়ে যাওয়া হতো। তো এইরকম একদিন হুট করে আশিক ভাই চলে আসে সুমনের কাছে এবং বলে, কিরে সুমন, ঘুরতে যাবি? তো সুমন আগে থেকেই আশিক ভাইয়ের সাথে অনেকবার ঘুরেছে এবং তাদের মধ্যে এরকম একটা যাওয়া আসার বিষয় আছে। তো এক কথায় সুমন বলে দেয়, কেন যাব না, অবশ্যই। তো আজকে কোথায় যাচ্ছি আমরা? তো আশিক ভাই বলে, আজকে আমরা খাগড়াছড়ির দিকে যাব এবং প্রতিমধ্যে ওনারা চট্টগ্রামের কোনো একটা জায়গায় আশিক ভাইয়ের একটা বন্ধুর জায়গা মানে বাড়িতে রাতটা কাটাবেন এবং পরদিন হয়তো খাগড়াছড়িতে চলে যাবেন, এরকম একটা প্ল্যান করে। তো ওনারা ওনাদের গাড়িটা নিয়ে বের হয়ে পড়েন এবং আমি উল্লেখ করতেছি না ওনারা আসলে বাংলাদেশের কোন প্রান্ত থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। যাই হোক, ওনারা গাড়ি নিয়ে হাইওয়ের মাঝখান দিয়ে চলে যেতে থাকে। তো একটা সময় ওনারা খেয়াল করে গাড়ি আসলে চলতেছে হাইওয়ের মাঝখান দিয়ে, খুব শুনশান। সেই সময়ে কিন্তু হাইওয়েতে তেমন একটা বেশি গাড়ির যাওয়া আসা ছিল না। এখনকার বাংলাদেশের যে হাইওয়েগুলো খুব ব্যস্ত, খুব ট্রাফিকে ভরা, তখন কিন্তু সেই সময়ে এটা এরকম ছিল না। এবং হাইওয়ের চারপাশে অত বাড়িঘর, অত পেট্রোল পাম্প বা অত হোটেল মোটেল, এই ধরনের সিনারি কিন্তু সেই সময়ে ছিল না। তো যাই হোক, আশিক ভাই এবং সুমনের কাছে খুব ভালোই লাগতেছিল, যেহেতু ওনারা আগেও এরকম ট্রাভেল করেছিল দেশের বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে ওনারা মানে এগুলাতে অভ্যস্ত এবং ওনাদের কাছে আসলে বিষয়টা মানে খুব এনজয়েবল। কিন্তু ওই দিন সুমন, যিনি আমাকে স্টোরি লিখেছেন, ওনার কিন্তু আসলে কেমন জানি মনটা আনচান করতেছিল, মানে কেমন জানি উনি স্বস্তি পাচ্ছিলেন না। তারপরে যাই হোক, মনে করলেন হয়তো হঠাৎ করে প্ল্যান করা, হঠাৎ করে একটা জায়গায় যাওয়া, সেজন্য হয়তো ওনার এরকম লাগতেছে। তো উনি ওই বিষয়টা এড়িয়ে চারপাশের দৃশ্যটা এবং জার্নিটা এনজয় করতেছিলেন। তো এমন সময়, মানে একটা সময় গিয়ে আর কি, রাত তখন 9টা বা 9:30 হবে। তো ওনারা চিন্তা করেন আশেপাশে যদি হাইওয়ের মাঝখানে কোনো হোটেল বা ভাতঘর সেরকম কোনো একটা স্থান যদি পাওয়া যায়, তাইলে ওনারা ওখানে একটু ব্রেক নিয়ে ওনারা মানে ওনার রাতের খাবারটা সেরে নেবেন। তো এভাবেই প্ল্যান করে আরও সামনের দিকে আগাতে থাকে এবং একটা সময় ওনারা দেখে রাস্তার পাশে ছোট একটা ভাতের হোটেল টাইপের একটা
সোডিয়ামের লাইট জ্বলতেছে, সোডিয়াম আলোর লাইট, এরকম একটা ছোটোখাটো একটা হোটেল তারা দেখে। তো তারা পরিকল্পনা মতো সেখানে দাঁড়িয়ে যায় এবং গাড়ি থেকে নেমে হোটেলের মধ্যে যখন ঢুকে, সেই খাবারের রেস্তোরাঁয় বা যেটাই বলি, ওখানে ঢোকার পর দেখে ক্যাশের মধ্যে ওখানে বসে আছেন একজন খুব সুন্দর একজন মুরব্বী গোছের একজন লোক, পাঞ্জাবি পরা, এবং ওনাকে দেখেই মনে হচ্ছে খুব পরেশগার বা একজন দিনদার একজন মানুষ। যাই হোক, উনি বলে, ভাইজান আপনারা বসেন, আমাদেরকে বসতে বলে। এবং ওনারা দেখেন হোটেলের মধ্যে কিন্তু তেমন কোনো মানুষজন নাই, দুইজন মানুষ এক কোনায় বসে খাচ্ছে, মনে হচ্ছিল শ্রমিক শ্রেণীর বা ড্রাইভার হবে এই টাইপসের। তো ওনারাও একটা টেবিল নিয়ে একটা জায়গায় বসে পড়েন। তো ওনাদের মতো ওনারা খাবার দাবার অর্ডার করেন এবং খাওয়া দাওয়া করেন। মানে খাবার দাবারগুলা বিশেষ করে খুব আনএক্সপেক্টেড লেভেলের মজাদার ছিল। বিশেষ করে এই মানে ছোটোখাটো একটা হোটেল বা এই ধরনের সাধারণ একটা হোটেলের মধ্যে এত মজাদার এবং মুখরোচক খাবার ওনারা পাবেন, আসলে সেটা তারা এক্সপেক্ট করেনি। যাই হোক, ওনারা খাবারটা, ডিনারটা খুব ভালোভাবে এনজয় করে এবং একটা সময় যখন খাবারের বিল দিয়ে বের হয়ে যাবেন, এমন সময় ওই হোটেলের মালিক, সেই ভদ্রলোক, সুমন এবং আশিককে বলে, ভাই আপনারা তো একটা জায়গায় যাচ্ছেন, তো আমি যদি একটা জিনিস দিই আপনাদেরকে, আপনারা কি নেবেন? তো আশিক ভাই উনি বলেন যে কী জিনিস, আপনি কী দিবেন আমাদেরকে? তো উনি ওনার পকেট থেকে 2টা তাবিজ বের করে দেন এবং বের করে দিয়ে বলেন, আসলে কেউ তো কারো নিয়তি আটকে রাখতে পারে না, তবে এই 2টা জিনিস আপনাদের সাথে রাখুন, আপনাদের ভালো হবে। তো চুপচাপ জিনিসগুলা সুমন ভাইয়ের হাতে দেয় এবং সুমন ভাই ওই জিনিসগুলো নেয়, 2টা তাবিজ। তো এই বলে যখন ওনারা হোটেল থেকে বের হবে, এমন সময় সেই মুরব্বী বা হোটেলের মালিক তিনি বলেন, আপনাদের কেউ একজনের সাথে কিন্তু আমার আবার দেখা হবে। তো ওনারা আসলে কথার কোনো হিসাব বুঝেন না, এটা কী জন্য বললো বা কেন বললো। যাই হোক, ওনারা আবার এসে গাড়িতে বসেন এবং সুমন ভাই বলে, ভাই তুমি কি পড়বা? তো আশিক ভাই যিনি, উনি সুমন ভাইকে বলে, আর এগুলাতে আমি বিশ্বাস করি না, তুই 2টা একসাথে পড়, এরকম করে মানে ফান করে। যাই হোক, তো সুমন ভাই ওইটা পকেটে নিয়ে বসে থাকেন, কিন্তু আশিক ভাই আসলে ওই তাবিজ হাতেও ধরে দেখেননি, উনি নেননি আর কি। তো একটা সময় ওনারা সেখান থেকে আবার যাত্রা বিরতির শেষ করে যাত্রা শুরু করেন এবং গাড়ি চলতে থাকে। ঠিক চলতে চলতে 10-15 মিনিট বা তারও কম সময়ের মধ্যে ওনারা হঠাৎ দেখেন গাড়ির আলোতে, হেডলাইটের আলোতে, ওনাদের থেকে কিছুটা দূরে একটা 10-12 বছরের মেয়ে হবে গাড়ি থামানোর জন্য মানে ওনাদেরকে ইশারা করতেছে। তো আশিক ভাই আস্তে করে গাড়িটা ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড় করায় এবং দাঁড় করিয়ে জিজ্ঞেস করে যে মানে তুমি কে, কোথায় যাবা এত রাতে? তো সেই বাচ্চা মেয়েটি বলল যে আসলে তার বাড়ি সামনের একটা গ্রামে, রাস্তার পাশে, হাইওয়ের পাশে। তো সে এসেছিল এখানে কাজে, এখন গাড়ি পাচ্ছে না, যদি তাকে একটু নামিয়ে দেয় তাহলে তার খুব উপকার হয়। তো স্বাভাবিকভাবেই যেহেতু ছোট একটা বাচ্চা, ছোট একটা মানুষ, তারা আসলে না করতে পারে না। তারা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে ওঠো। সে পেছনে বসে এবং গাড়ি এভাবে আস্তে আস্তে সামনের দিকে চলতে থাকে, সব কিছুই স্বাভাবিক। প্রায় 25 মিনিট যাওয়ার পর হঠাৎ করে মানে গাড়ি প্রবলেম করা শুরু করে এবং একটা সময় ক্যার 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 একটা সাউন্ড করতে করতে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। তো ইঞ্জিন যখন বন্ধ হয়ে যায়, আশিক ভাই তিনি বের হয়ে গাড়ির বনেট খুলে মানে চেক করতে গেলেন আসলে কি হয়েছে ইঞ্জিনে, এবং সুমন ভাই কিন্তু তখনও ড্রাইভার সিটের পাশে কিন্তু বসে আছেন। এমন টাইমে হঠাৎ করে মানে কি মনে করে আনমনেই সুমন ভাই জাস্ট একটু দেখতে চাইলেন যে মেয়েটা যে পেছনে বসেছিল সেই মেয়েটা কোথায় বা কি করতেছে। কোনো সারা শব্দ নাই বা কোনো আসলে মানে কোনো একটা মানুষ যে আপনার গাড়ির পেছনে বসে আছে বা একটা মানুষের যে অস্তিত্ব সেটাও আসলে ফিল করা যাচ্ছিল না। তো হঠাৎ এই জিনিসটা ফিল করাতে উনি যখন পেছনে তাকিয়ে দেখেন, তো উনি সেই মুহূর্তটার জন্য আসলে মানে প্রস্তুত ছিলেন না এবং উনি এই ধরনের কিছু একটা দেখবেন সেটা কখনো কল্পনাও করেননি।
উনি দেখেন সেই 10-12 বছরের মেয়েটা সেখানে আর নেই, তবে হ্যাঁ ওই বয়সেরই একটা মেয়ে বসে আছে, কিন্তু বিভৎস একটা চেহারা নিয়ে। তার চোখের জায়গায় কোনো চোখ নাই, মনে হচ্ছে চোখের কোটর একদমই খালি, এবং সারা মুখ জুড়ে মাথা জুড়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়তেছে অজস্র স্রোতে বলা যায়। এবং এই রক্তমাখা মুখ এবং চোখ চারা চেহারা কি বিভৎস সেই মুহূর্তে আসলে দেখা যাচ্ছিল বা সুমন ভাই দেখেছিল, সেটা একমাত্র তিনিই জানেন। তিনি কোনো কিছু বলে ওঠার বা চিৎকার করে ওঠার আগেই একটা জিনিস খেয়াল করেন, সেই পেছনের সিটে বসা মেয়েটা সেখানে বসে তার হাতটা বাড়িয়ে দেয় সুমন ভাইয়ের দিকে, এবং তার হাতটা অটোমেটিক রাবারের একটা হাতের মতো লম্বা হয়ে সুমন ভাইয়ের গলা পর্যন্ত চলে আসে। এইটা দেখার পর সুমন ভাই শেষবারের মতো ওনার যতটুকু মনে ছিল উনি চিৎকার করে গাড়ির দরজাটা খুলে চিটকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এতটুকুই মনে ছিল ওনার। ওনার যখন ঘুম ভাঙে বা ওনার চেতনা ফিরে আসে, তখন তিনি দেখেন তিনি হসপিটালে, আশেপাশের মানুষগুলো অপরিচিত, তেমন কাউকে তিনি চিনেন না, কিন্তু একজন মানুষকে তিনি চিনতে পারেন। সেই মানুষটা হচ্ছে সেই রেস্তোরাঁ যেখানে উনি আর আশিক ভাই রাতের খাবার খেয়েছিলেন, এবং যে রেস্তোরাঁর মালিক মুরব্বী সেই ভদ্রলোক তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। তো তিনি মুচকি হেসে সুমন ভাইকে বলে, আমি কিন্তু বলেছিলাম আপনাদের দুইজনের একজনের সাথে হলো আমার দেখা হবে। উনি বলেন, আশিক ভাই কোথায়? সুমন ভাই মানে জিজ্ঞেস করে। তখন মুরব্বী বলে, তোমার আশিক ভাই আর বেঁচে নাই, তবে তোমার আশিক ভাই যদি আমার দেয়া সে কবচ, আমার দেয়া সে তাবিজটা ধারণ করত, আজকে হয়তো এরকম মর্মান্তিক একটা কাহিনী নাও হতে পারত। তো আসলে সুমন ভাই তো সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন, এবং তিনি ওনার অবস্থাটা খুব আসলে ট্রাজিক একটা মোমেন্ট। উনি জিজ্ঞেস করেন কি হয়েছিল আশিক ভাইয়ের সাথে। তো আশিক ভাই আসলে হয়েছিল কি, মানে যেটা আন্দাজ করে, সুমন ভাই যখন চিৎকার দিয়ে গাড়ি থেকে চিটকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, আশিক ভাই অপোজিট সাইড থেকে নোট দিয়ে মানে দেখতে চেষ্টা করে কি হচ্ছিল এখানে বা কেন সুমন চিৎকার দিয়েছিল। তো উনি আসতে গিয়ে হঠাৎ করে রাস্তার সাইডে চলে যান, এবং আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে ট্রাক বা অন্য একটা যে কোনো গাড়িকে হবে হোক, উনি ওখানেই স্পট ডেড হয়ে যান। তো পরবর্তীতে এলাকার লোকজন উদ্ধার করে বা হসপিটালে নিয়ে আসেন। সুমন ভাই সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল, এবং অন্য অন্য মানুষ যারা উদ্ধার করেছিল তারা কিন্তু আসলে গাড়ির মধ্যে কোনো মেয়ে বা কোনো রক্ত এই ধরনের আসলে কোনো কিছু চিহ্নই ওনারা দেখেননি। তারপরেও সেই মুরব্বী, সেই হুজুর কিন্তু বলেন যে, আমি কিন্তু বুঝতে পেরেছিলাম তোমাদের সাথে এরকম একটা বিপদ হতে পারে, সেজন্য আমি নিজে থেকে তোমাদেরকে এই রক্ষা কবচগুলা দিয়েছিলাম, তাবিজগুলা দিয়েছিলাম। তোমরা বিষয়টা আসলে ওভাবে কেয়ার করনি। আজকে যদি কেয়ার করতা, হয়তো তোমাদের সাথে এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা নাও ঘটতে পারত। তো এটা আসলে কিছু করার নাই। তখন তো আশিক ভাই আর দুনিয়াতে নেই, উনি চলে গেলেন। সুমন ভাই সে ভয়াবহ স্মৃতি এবং সে ভয়াবহ রাতের অভিজ্ঞতা নিয়ে এখনও জীবনযাপন করতেছেন, এবং এখনও আসলে স্টোরিটা বলতে গিয়ে বা লিখতে গিয়ে যেভাবে উনি লিখেছেন, উনি আবেগ আপ্লুত, কারণ ওনার সাথেই ছিল আশিক ভাই, এবং তাকে তিনি আর জ্ঞান ফেরার পর জীবিত দেখেননি। তো এইটাই ছিল সুমন ভাইয়ের লেখা, ওনার জীবনেরই বলা যায় ব্যক্তিগত একটা ভয়াবহ অভিজ্ঞতা।